পিছে নেওয়া যায় কিনা চেষ্টা করো, বেশি হিট লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم زبان খুলে মোহাম্মতে পড়বেন مولانا محمد وعلى آل سيدنا. মদিনা যাওয়ার ইচ্ছা আছে নি? মদিনাওয়ালা কয় সামর্থ্যবানরা মদিনায় আসে, অসামর্থ্যবান প্রেমিকদের জন্য আমি নবী তাদের কাছে যাই। সুবহানাল্লাহ কইতেন না? নবীর আসার ক্ষমতা আছে না নাই? দলিলের অভাব নাই। সারা রাত কইলে দলিল শেষ হইত। নবী আসার ক্ষমতা আছে না নাই? আমরার দেশে যারা বিরোধিতা করে এরার মাদ্রাসা তো নবী আইছে, আমরার বাড়িতে আইছে না কিন্তু আমরা মানি। আমরার দরবারে তাইনের দরবারও আইছে না, আমরা মানি। আর তারার মাদ্রাসাত নবী আইছে, তারা বেড়া দিয়ে হেফাজত করছে কিন্তু মানে কথা কয় না। কি করে না? মানে না। কারণ যারা দুই নম্বর এরা খাইব, যেমন অনেক দুই নম্বর আছে মিলাদের তবরক খাইব, তো মিলাদ বেদাত কথা কথা। উরুসের তাবারক খাইব কিন্তু উরুস বেদাত। তাবারকটা খুব সাজ আছে না নাই? তো যারা কয় নবী আসতে পারে না, এদের মাদ্রাসায় নবী বহুবার আসছে। এদের কিতাবের মধ্যে লেখা, আর বড় হুজুরই লিখছে। এবং এদের কেউ কেউ লেখছে যে নবী আমারে পড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো মানি, ওই আমরা মানে কি মানি না? মানে এরা কয় একটা করে আরেকটা, যে কয় একটা করে আরেকটা।
এ কি সত্যবাদী না মিথ্যাবাদী? এটার প্রমাণ কই? যখন মুর্শিদপুরের পীর আস্তানা ছেড়ে দিছে, এরা ভালো করে দিনের আলোতে টুপি মাথার দেয়া চুরি করছে। কথা কয় না? দেখেন না আপনারা? সুন্নিরা তো মারামারি করে না, ঠিক না বেঠিক? পীরে কইছে গরু বছর রাইখা দেয় যেমন আছে, দেখা যাক ইমানদার কদ্দুর ফাহারা দেয়, কার কদ্দুর ইমান আছে। শেষে দেখা গেল গরু চুরি করলো, মাছ চুরি করলো, খেতা চুরি করলো, বালিশ চুরি করলো, তরকারি চুরি করলো, মসজিদও আগুন দিল, বাড়ি ঘরে আগুন দিল, মেরা চুরি করলো, ছাগল চুরি করলো, কুত্তা চুরি করলো, টিন বান চুরি করলো। তাইলে বোঝা গেছে এরা মূলত উপরি দিয়ে ফিটফাট, ভিতরি দিয়ে সুরের মতো ডাট। আরো জোরে কয় না? এই দেশের মানুষ আরো দেখার বাকি। নিজেরা নিজেরা যখন কামড়া কামড়ি লাগে একটার একটা মার্ডার করল। কথা কয় না? সুন্নিরা যত বিরোধ করুক, মারামারি করে নিজেরা, বালা না লাগলে যে কত ডাট। কথাটা বুঝবেন। হেদায়েত কার হাতে? নবী অতি আপনজনের জন্য দোয়া করছে, হেদায়েত আল্লাহ দিছে না। দোয়া করছে না, তারে আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। কেন দিছে জানেন? নবী আপনি হেদায়েত নিয়ে টেনশন করবেন না, আপনি মুরামুরি কিলাকিলি করবেন না, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি শুধু দোয়া করবেন আর চেষ্টা করবেন। এই পৃথিবীর সব কিছুর নিয়ন্ত্রণ আমার হাতে। ঠিক। এখন আসুন আমাদের কথা বলি। আমরা যারা বাহাদুর এখানে আসছি, আচ্ছা বলেন কালকে কয়জন বাচ্চা থাকবেন গ্যারান্টি হয়েছে? গোলা বইরা ধান থুইছেন, ড্রাম বইরা চাউল থুইছেন, ব্যাগ বইরা বাজার আনছেন, কালকে খাইতে পারবেন এরকম নিশ্চিত কয়জন আছেন? আলমিরা ভর্তি কাপড় চোপড় বানাইলেন, জোড়ায় জোড়ায় জুতা কিনলেন, আগামীকাল সকালে যে এই কাপড়ের বদলে কাফনের কাপড় লাগবে না তার কোনো গ্যারান্টি আছে? আপনার তো মিয়া কালকার গ্যারান্টি কিছুই নেই। আল্লাহ কে বান্দা তুই বা করবি কি? তোরও তো যা দরকার একটা তুই জানোস না। কথা কয় না? প্রধানমন্ত্রী যদি জানতো দুপুরের ভাত নসিব হইতো না, ক্ষমতা বহু আগে সাইরা কইলে আমি দেশ হই থাকতাম না, আগে জমা। কথা কয় না? কে তো কেউ জানে না। ইজ্জত কার হাতে? বেইজ্জত কার হাতে? সুন্নিরার ঈমান আছে না নাই? আর ওয়াহাবিরা কয় না, ইজ্জত আমরা রাত, বেইজ্জত আমরা রাত। টুপি মাথা দিলে ইজ্জত মিলবো, আর সুন্নিরারে কিলাইলে ইজ্জত মিলবো। মিলছে সারা দেশের মানুষকে গরু সুর। আরে কয় না কিছু কিশোর এখন দেখা যায় মসজিদ খান কিলিও ঘুমা। কথা কন না কে? হায় 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 হায়। সুন্নিদের মধ্যে যদি এরকম ফিসাবরেও হয়তো দূরে লইলে আওলাদের রসুল মন্ত্র নামিয়ে দূর দেন। আর এরা একটা একটা লে অবসা করে, কারণ এরা আমরা আসলে জাতটা 2 নম্বরে। আমরার মুক্তাদির যখন উজু না, ইমামের উজু থাকলে কি আর না থাকলে কি, বরং ভালোই সে শীতের দিন ইমাম সব উজু ছাড়া করে আমরাও সুযোগ পেয়েছি। সুন্নিরা কি এরকম? আরো যারা কল সুন্নিরা এরকম। এই জন্য নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী। আমার আপনার নবী বলেন, শোনো, তোমাদের একজন ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তোমার মা বাপ থেকে, তোমার সন্তান থেকে, দুনিয়ার तमाम নেতা নেত্রী থেকে প্রিয় না হই, ততক্ষণ তোমাদের একজন ঈমানদার হতে পারবে না। বুঝবেন একটা ঈমান আর একটা আমল। আমার ওয়াজ বুঝ দিব ভাই, বাইরে কাজ করেন না। যদি আড্ডা দিবার মনে হয় ঘরে গিয়ে টিভি চালায় খুব শিখতে করে দেখেন যায়। আর যদি বিড়ি খাইবারও বন্ধুর আইল আছে, আটবেন আর খাইবেন, দেখবেন খুব দারুণ মজা লাগবে। মানুষের মেলে বিড়ি মজা লাগে না, ঠিক না? বিড়িটা কিন্তু ঠান্ডা মাথায় টান দিলে খুব সেরকম জমে। যদি উসকুসি থাকে দেখেন বিড়ি খাই সেটা আরাম ঠান্ডলাম, বিড়িটা ভালো গিলতারলাম, সুখ টান আছে না?
এটা এমনি হয় না, নিরিবিলি করলে। হ্যাঁ, টাট্টিত গিয়ে যারা বিড়ি খায় এটা একটা খাড়া শেখা বিড়ি খাও, এর একটা প্রমাণ। যত লোক বিড়ি খায় সব তো টাট্টিত গিয়ে বিড়ি খায়। আমার মাঝে মধ্যে ওই বিভিন্ন ইয়েতে গেলে পাবলিক টয়লেট আমি ঢুকি, তো আমার অনেকেই দায়িত্ব নেই, হুজুর হুজুর যায় না, আপনার জন্য প্রাইভেট আছে, আমি হেঁটে যেতাম না, আমি এটা ঢুকেন। তো একদিন একজনে বলি, ব্যাপারটা কি আপনার ইজ্জত করে আমরা ভিতরেরটা দিয়ে আর বাইরেরটা জানি, বলে আমি বিড়ির ফুগা দেখতাম যাই, ইদার ঢুকলে পাবলিক কিরকম ছিল। ভাই আমরা পাবলিকের ভাইকার ফিরগিরি করি তো মানুষের কারবার। আমরা দোকানদারিও নাই, মুদির ব্যবসাও নাই, আদির ব্যবসাও নাই, কাদির ব্যবসাও নাই, গদির ব্যবসাও নাই, ব্যবসা খালি আপনারা লেনদেন করেন। কথা কন, আপনারা কেমনে চলেন দেখুন, আপনারা কেমনে উঠতেন, কাইতেন, চিত্তন, ভাবতেন, সব দেখতেছি। ভিতরের বেমার, মনের বেমার শুনতেছি, আর আল্লাহরে ডাকতেছি, ও খুদায় যে বিপদ করছে আমারে কইলাম ফালাই উঠাইলাম। কথা কন, সবের দুঃখের খবর আমার কাছে কয়। এই কারণে ফিরাউলি একসময় দুনিয়া বিরাই গিয়ে জায়গা, কারণ ফুটিহুতির থেকে কুটিহুতি দুঃখের শেষ নাই। আছে না? এই দুনিয়াতে কেউ শান্তিতে নেই। কেউ শান্তিতে আছে? আরো জোরে কোন শান্তিতে আছে? শান্তির জায়গায় নেই। তো নবীরে যতক্ষণ নিজের জান থেকে, মাল থেকে, বিবি থেকে, বাচ্চা থেকে, বাপ থেকে, মা থেকে, দুনিয়ার নেতা নেত্রী, মেম্বার, চেয়ারম্যান, এমপি, এসপি সব থেকে বেশি ভালো না বাঁচতে পারবে, ততক্ষণ ইমানদার হতে পারবে না। তো ইমান হইল ভালোবাসার নাম। কিসের নাম? আরো জোরে কোন, ইমান কিসের নাম? আমল হইল দেখানোর নাম। আমল কি? আপনি যে মুমিন সেটা দেখাবেন কেমনে? কেমনে বোঝা যাবে আপনি মুমিন? এই জন্য আপনি হাজারো মানুষের ভিতর যদি নামাজে দাঁড়ান, চিনতে বাকি থাকবেন আপনি মুমিন। লক্ষ কোটি মানুষের ভিতরে যদি আপনার মাথায় টুপি থাকে, গালি দাড়ি থাকে, মুখ যদি কাটা থাকে, বুঝতে বাকি নাই আপনি মুসলমান। ঠিক না? সুন্নির ভালোবাসা আছে না নাই? হিদুলের আমল আছে, ভালোবাসা। কথা কেনা, ভালোবাসা থাকবো কেমনে? এরা কয় আমরা যে রহম নবী রহম। হ্যাঁ, আমরা যে রকম নবীও, আর ভালোবাসা থাকবো। আর জোরে কোন, ভালোবাসা থাকবো। যে যাকে ভালোবাসে বুঝতে হবে তার সাথে কারো তুলনা চলে না। কথা কয় না? যে যাকে ভালোবাসবে, ভালোবাসার প্রথম শর্ত ওইটা হতে হবে অমূল্য রতন, অদ্বিতীয়। তাইলে ভালোবাসা। আর যদি বউয়ের কাছে গিয়ে কইলে আমি তোমায় খুব ভালোবাসি, কিন্তু ফোনলার বউটা খুব সুন্দর গো, ফোনলার বউ কোন লাগবে, পুতের বউ বেশি সুন্দর করলে বউয়ে ধরবো। আইও আজ কথা কি কখনো বদমাইশি গেছে না? কথা কয় না দেখি। অত ফুতের বউ করে করে ভালোবাসে যাকে, তার সাথে কারো তুলনা মানুষ দেয়? আরো জোরে কোন দেয়? এই জন্যে আমার নবীকে সুন্নিরা ভালোবাসে। এই জন্যে বলে নবী আমরার মতো না, আমরাও নবীর মতো না। আরো জোরে বলেন, নবী আমরার মতো না, আমরাও নবীর মতো না। নবী নবীর মতো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, এ আমার নবী কে ওর বাপ হই না। বাই ডাকবে কি? নবীর কেউ বাপ ডাকতে দিল, নবী কোন পুরুষের বাপ। তো নবী কি? ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি কথা একটাই, তিনি রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এবং খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ যিনি,
সমস্ত নবীদের শেষ তিনি, আর নবী আসবে না, কারণ আমি আল্লাহ বহু নবী পাঠিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, আর কারো লাগবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নবী ওলির দুশমনেরা অ্যাকশন অ্যাকশন। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আল্লামা তাহিরি হুজুরের কিছু হলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না, এখন সুন্নিরা একটু ঘুরে দাঁড়াইছিল, আর খালি সিনি খালি চলতো না, কিছু ফাইটও করতে লাগলো। মাশাআল্লাহ, কমনে পরে তোমার যে সব কালেকশন করছেন, কষ্ট হয়েছে আপনারা? বেশি কষ্ট দিব না, রাত্র 11টা বেজে গেছে। আমরা তো প্রতিদিন সার্ভিস দিতে হয়, প্রতিটা মাহফিলে প্রধান অতিথি, তার মানে ঘুমের 13টা। রাত্রে যাওয়ার সময় কুয়াশা এমন পড়া পড়ে কলজা খালি গুডুর গুডুর করে যায়, কোন সময় খালো জায়গাটা কিছু একটা খারুলি মনে ডাহাইত নি খারুইস, কারণ দেশ তো স্বাধীন হয়েছে, বুঝছে না? স্বাধীনতা পাইয়া বুঝছে চুল দেহাইতে, কথা কয় না? স্বাধীনতা পাইয়া বুঝছে লুচ্চা গুন্ডা বদমাইশ আর মাদের দল। আপনাদের গাঁও কি কিছু বাতাস লাগছে না? কি কর স্বাধীন হইতাম আমরা, স্বাধীন হয়ে বুঝছে সুর পুলিশের মানে না, তো পুলিশের সামনে করতে এই নাসিরনগর যাইতে ফান্দার থেকে নাসিরনগর পর্যন্ত এই 12টা বাজার পরে গাড়া গাড়া খাটছে, পুলিশে বাচ্চি তীব্র ধরে নিবা না। আমি বললাম কি আমার থেকে দৌড় হয় যাবো, আপনার আর গরম খুজুর বুঝুন না তো, শালার খুব খারাপ লাভ দেয় যে খারো মরণের ডর তো নাই, গা যদি মারে এরা লাইট টিপ দিলে সারলে এরা বুঝায় আইতাছি কই, এরা সুফে সাফি যাইতো সামনে বললে দূরে লিত, এরা বাচ্চি টিপ দিলে নিবা। আমি দেখি আমার থেকে ডর এর বেশি, এই পরিমাণ স্বাধীনতা সুখ দেখতে হয়েছে, কথা কয় না? জুলুম কি বাড়ছে না কমছে? তাহিরি কারে গুতা দিছে? কেউ বুড়ো ক্ষেত কাটছে, কেউ মাথা কামাইছে, কেউ লুঙ্গি দূরে টান দিছে, কেউ বকরি চুরি করছে, কেউ গরু চুরি করছে, তো মামলা দিল কে? কথা কয় হিংসা, কিসা? আরো জোরে কান কিসা, আরো জোরে কান কিসা? তাহলে আমরা হিংসার পাত্র হয়েছি, তাই তো? আমরাই বিজয় হবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, যাকে হিংসা করে হিংসুক কোনোদিন বিজয় পায় না। ফেরাউন মুসার সাথে হিংসা আছে, আসলে কাজ আছে হিংসা। হিংসাটা কি? আল্লাহ তুমি আর মানুষ পাইছ না, আমার ঘরের ফালিত, আমার ঘরে লালিত, বাপের খবর নাই, গোষ্ঠীর খবর নাই। মুসা নবীর বাপের খবর জানতো কেউ? জানতো নি? গাঙ্গো বাসাই দিছে, সুবহানাল্লাহ কইতেন না? জালালউদ্দিন রুমি তরিকত কি জিনিস রে বাবা, তরিকতই এক জিনিস, শুধু শরীয়ত আর এক জিনিস। এল খাইতাম, বুড়িটা বড় করতাম, আর তরিকত খালি কয় বাদ দিতাম, শুধু মাওলারে পাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি ওয়াজ করতেছে, বিরাট বড় মাহফিল, শুধু আলেম, উনি তো বিশ্ববিখ্যাত আলেম, সারা পৃথিবী জুড়ে ওনার খ্যাতি ছড়াই পড়ছে, সব দিকে যেদিকে যায় আলেম রে বাবা জালালউদ্দিন রুমি। শামসুদ্দিন তাবরিজির পীরে ডাইকে কয়, বাবা রে তুই তো আর কাম কাম করস না, তোর তো হাল হইলো জালালি হাল, বাবা তোর একটা কাম দিব। কই কি? রোম শহরে যাও, রোম মানে এই রোম না, তুরস্কের কোনিয়া, রোম শহরে যাও, ওই শহরে একটা শুকনা লাকড়ি আছে, ওই শুকনা লাকড়িতে আগুন জ্বালায় দাও। শামসুদ্দিন তাবরিজি কয়, হুজুর আমি এত দূর কেন যাব আগুন লাগানোর জন্য? আপনি মুর্শিদ আমারে বললে তাবরিজিতে জঙ্গল অভাব নাই, আনাম গাছে আগুন লাগাই দিব। কথা কয় না? এই মি আমরা মুরিদরা যদি কই ওয়াহাবিরা দর
একটা মৌলবী টুপি আর পায়জামা থাকবো মনে হয়, কারণ আমরা লেন তো গদা পাবলিক, এরা তো মেসি ফুলাফান লইয়া দূরে দূরে কথা কনা খেয়া, আপনারা সামনে ফুলাফান টিকবো, ফিডা তুলে ফুলাফান যে বাতাস দূর এক সর খাইলো, যেটা রাজমিস্ত্রি রাতের সরটা খাইলি তো মারি লিছিল, সর মারলো না ফাটা দাবারি মারছে, কথা কয় না। আমি কইছি তো আমরা লেঞ্জা বেলা দিব হাতই যথেষ্ট, বাড়ি মারলে দেখবো ফাটা দা গাল ফাটা লিছে, দাঁত এক মৌলবীরও থাকতো না। দেখেন সবার আগে আলো জ্বালাইলে লাফায় কে? হাতি। কষের ওজন সংখ্যায় কিন্তু কম, মাশাআল্লাহ অনেক। আমরা ব্যান ব্যান করে না হুঙ্গা ডুববো গিয়া, কটা গলদার ভিতরে ডুববো, না না ফুকা ফুকা কি উই ফুকা দেখবা বাতি জ্বলবার আগে তারা দলে দলে আগারে বিজারে ফুরফুর ফুরফুর করবো, ফুইরে মর হইতে আগে। তো ওয়াহাবির হইল উই ফুকা, কথা কন কি ফুকা? খালি দেখছে আকাশটা পরিষ্কার, নোংরা লইছে, আর নাম লইছে গুরু। নাম কি? এই মার্কা কি? আরে জোরে! আরে বেটা সারা জীবন ছিলাম গুরু সুরের দি মেরা সুর, বেরা বেরা মেরা কোন নাম? মেরা সুর, তিন চুর, লুডা সুর, বদনা সুর, কেতা সুর, বালিশ সুর। আরে বাবা রে বাবা, হ্যাঁ কয় আমি ঠাট্টিটা হয়েছিল তো কুকুর গু চুরি করে আনলাম। এর নাম হইল মিয়া ওয়াহাবি। খাড়াস রুচির একটা ব্যাপার আছে, কথা কয় না, মানুষের রুচির প্রেস্টিজের ব্যাপার আছে। বই ভদ্রলোক মানুষের মিয়া খাও কইলেও খানা, বেটা দাওয়াত দিছে আনতে ফেট দূরে খাইল কইলি, আর ফেটটা খাইতো না কে দিলে বাত আছে, গন্ধটা গন্ধটা কিরম কিরম লাগে, কথা কয় না। দেখি ওয়াহাবিরা বেশরম বেহায়া সুর, বাবা তরকারি এনে গুড় আটে আর মাশাআল্লাহ কিছু পাইছি, সুরারা কেউ বেড়া দিবি তাইলে তো থরার মতো লেবাস চুরি লিলি বাচ্চা গেলাম বললি, কারণ থরার মতো লেবাস চুরি দিয়ে চুরি তাইন্দারও যখন লাগে না, দিনের বেলা চুরি করুন যা। এখন পরিষ্কার হয়ে গেছে তারা কাদের দল, কথা বলুন ঠিক না? ঠিক। কারণ নবী কি বলছেন? যেই মুসলমানের হাত থেকে অপর মুসলমানের জান মাল নিরাপদ নয়, বুঝবেন, যেই মুসলমানের হাত থেকে অপর মুসলমানের জান এবং মাল হেফাজত নয়, নিরাপদ নয়, ওইটা আমি নবীর উম্মত নয়। দেখেন ওয়াহাবিরা কার উম্মত? তাহলে এরা কি নবীর উম্মত আছে? এরা খাচ্ছত কি নবীর উম্মত? নবী বলেন যেই মুমিনের কাছে অন্য মুমিনের জান মাল হেফাজতে নাই, ওইটা আমার দলে নাই, এর সাথে আমি নাই। নবী যারে বার কইরা দেয় তারে আর জান্নাতে নেওয়ার ক্ষমতা কারোর নাই। মনে রাখবেন, আল্লাহ বাইর করলে নবী ঠাইনা নিব, আল্লাহ বাইর করলে কেটে ঠাইনা নিব, কিন্তু নবী বাইর করলে আল্লাহ আর আউট, নবী বাইর করলে আর নেওয়া, কারণ আল্লাহ শেষ অপশন দিছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ কয় নবী গো মনোযোগ দিয়ে বুঝছেন, খালি গুনাহ মসজিদে ফোট দিলে মাফ দিল। নবী গো আপনার উম্মত যদি নফসের উপর জুলুম করে, মানে গুনাহ করে, কি গুনাহ? কবিরা গুনাহ। কি গুনাহ? করতে করতে এমন গুনাহ করবে যেই গুনাহগারের জন্য আমার খানায় কাবায় কোনো মাফ নাই, যেই গুনাহগার হাজরে আসওয়াদে চুমা দিলেও মাফ হবে না। হাজরে আসওয়াদে চুমা না দিলে সওয়াব হইতো না, ওইটা চুমা দিবেন না, তো হাত উঠে ইসলাম করতে হবে, হাতে দিয়া পাথরের দিকে দিয়ে চুমা দিতে নয়তো তওয়াব গণ্য হবে না। আবার সবই মনে করছে গুনাহ মাফ, জি না। এই পাথরে চুমা দেওয়ার কারণ হইল রেজিস্ট্রেশন,
ফিঙ্গারপ্রিন্ট, মুখের প্রিন্ট আল্লাহ নিয়ে নিছে। কিয়ামতের দিন আল্লাহ হাজিরারে জড়ো করব, সব হাজিরারে এক জায়গায় আনবো। বুঝলে নত সুজানা মাফ, সব হাজিরারে এক জায়গায় করব। আল্লাহ বলবেন, ওই হাজিরা তোরা তো আমার মেহমান। জি আল্লাহ, জি আল্লাহ, জি। তো মেহমানের বিচার তো বেটা ওপেন করুন না, একটু গোপেন করুন লাগে। তো তোরা হজ করছিলে কার লাগে? কও আল্লাহ আপনার লাগে। কোমা কই লইব? একটা সাক্ষী লাগতো না? কথা কয় না। ইয়া আল্লাহ, সাক্ষী তো কেউ নাই। আছে, আমার একটা সাক্ষী আছে। ওই যে পাথরের সুমা দিসলে, পাথর আমার সাক্ষী। নবীর উম্মতের আরে কার হজ কবুল আর কাটটা হয় নাই। আজকের ময়দানে আমি কিছু বলবো না, আজকে সাক্ষী দিবে বেজবান পাথর। পাথর কথা বলে কি বলে না? সাতি শাজারুনাতা কল হাজারু শাকাল কমারু ইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু মুহাব্বতে আল্লাহু 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 उंगली के इशारे पे चले इजाज से पत्थर बोल उठे और चांद हुआ है दो टुकड़े अंगूष्ठ के इशारे से अल्लाहु 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 माशाअल्लाह मोहब्बत अल्लाहु 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 अल्लाह अल्लाहु নবীর সাহাবী লিখতেছে, আমার নবী আঙ্গুলে ইশারা দিলে গাছ হাইটটা এসে পড়ে। সুবহানাল্লাহ। গাছ কি করে? কথা কয় না, গাছ কি করে? নবীজি প্রস্রাব করবে, খোলা মাঠ, একদিকে সাহাবী আরেকদিকে তাবু, কোন দিকে করবে? সাহাবীরা টেনশনে করে, নবীকে চিন্তা করে, আমার পর্দা আমি তোর আল্লাহ। নবী দুইটা গাছের ডাক দিছে, একটা ডাইন একটা বামে করে জিগে। সুবহানাল্লাহ। ভিতরে গাছ জট ঠাই না আইলা দিল নবীর সামনে খালি গেছে। সুবহানাল্লাহ। ভিতরে আবু জাহিল কা ফাতল নবীর কয়, মুহাম্মদ যদি কইতার আমার আতুকি বেড়াই তুমি একটা ঈমান কইছে না? আমার নবী তাওয়াজ্জু দিলেন, পাথর কথা বলতে শুরু করছে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে ফালাই দিয়া, বাবা রে কি জাদু জানে রে, পাথরে বলাই দিছে। আরে বাবা, জীবনে কত জাদু দেখলাম। কথা কয় না? নবী কি পাথরকে কথা বলাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? সেই দিন নবী কইব না, নবীর যে খোদা আমরার খোদা বানানো আল্লাহ কইব, আমি আজকে কথা কই। মানছে কথা কইতে পারতো না সেই দিন, শুধু পাথরে কথা কইব। মানুষের মুখ খাতামাল্লাহু আলা ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। কি করব? যত মিছা এটা তো কইছস, যত বদনাম এটা কইছস, কথা কনা, যত ফংনামি এটা দিয়ে করছস। কিন্তু আউলিয়ার মুখ বন্ধ, নবীদের মুখ বন্ধ,
সুবহানাল্লাহ কইতেন না, কারণ আউলিয়ারা মিশা কথা কয় না, নবীরা মিশা কথা কয় না, এই জন্য সুন্নিরাও মিশা কথা কয় না। সুন্নিরাও চাইলে হিন্দু সিটটা ফিটাফিটি দিতে না, এরা ডরায় যে আল্লাহ দেখতে কাম হইল, কথা কয় না। ফিতনা সবাই করতে পারে, কিন্তু ফিতনা করলে নবীর থেকে বেরোয় যেতে হবে। কথা বলেন, ফিতনা করলে কি হয়ে যেতে হবে? নবী বের করে দেবে, বাতিলদের দলে চলে যাবে। প্রত্যেক ফিতনাবাজ ধ্বংস হবে এবং প্রত্যেক বাতিলের মধ্যে দেখবেন ফিতনার স্বভাব আছে। কথা কয় না, আছে না? এক ফিতনাবাজ পীর, এরা কেউ কিছু করলে মামলা দিয়ে দিত। কি দিয়ে দিত? আপনার বাড়ি হবিগঞ্জ রাজশাহীর বেড়ি দিয়ে মামলা দিয়ে বলিস। আচ্ছা, সে কি কামেল পীর হতে পারবে না? ওনার জুব্বাটা খুব বড়, ওনার লেবাসটা খুব সুন্নতি, ওনার টুপিটা খুব সুন্নতি, ওনার ঠ্যাংটা খুব সুন্নতি, ওনার জুতা খুব সুন্নতি, কিন্তু উনি মানুষের মামলা দেয়। আচ্ছা, কোন তো মামলা কি বালা জিনিস? কথা কয় না? মামলা থেকে সঠিক কথা বলে, তাহলে কি আউলিয়ারা মামলা দিতে পারে? কথা কয় না, দিতে পারে। আউলিয়ারা মামলা একটা যে অথেন্টিক যদি থাকে, এটি তো কষ্ট, কষ্ট কিনা? নিজে দিতেই তো কষ্ট। জীবনে কোনো কুস্তা করিয়া নিজের সম্পত্তির লেগে মামলা খাইছি না। কদিন আগে কালাকের এক মাদ্রাসার জায়গা কিনতে এক বিটি মামলা করতেছি। আমি হাসতেছি, হুজুর মামলা দিয়ে হাসেন, কি কমিটি মিশা কথা কইছো? আরে মামলা মানে তুমি মিশা, আমনি একটা দেন, আমি পারতাম না, তোরা গিয়ে দে যা। কারণ আমি যদি মামলা দিই অস্তিত্ব থাকতো না। ও মা, আমি কি কোর্টে মামলা দিব? আমি কি কার গোলামি করি না? কথা কয় না, আমি কি কার গোলামি করি না? আমাদের আউলিয়ারা কি মামলা করছে? আউলিয়ারা আছে না নাই? কি দেশ থেকে ধরে দিছে না মামলা সার হয়ে আছে? আর যারা মামলা করছে এখন যারা কই আছে? বর্ডার সিরে কামাইছে। কথা কয় না কে? তো মামলা করেন না আছে না মামলা না করেন না আছে? আরো জোরে কর না। এটা থমো তো, তোমরা কামরা কামড়ি করতে তো আমরা সাথে সাথে দেখতে। মিথ্যা মামলা দিলে কি লাভ হয় নাকি ক্ষতি হয়? দেখলেন না, 15-16 বছর থাকার পরেও মনে করছিল আমার জ্বর যে মোটা হইতেছে, সাইয়া দেখে তলে দা হইচ্ছা বুতুর। কথা কোন? মিথ্যা মামলায় মানুষের ইজ্জত বাড়ে না, সম্মান বাড়ে না, ক্ষমতা বাড়ে না, ধ্বংস হয়ে যায়। এই স্বভাব এখন ওয়াহাবীদের মধ্যে। কথা কয় না? তাহেরিকে জব্দ কর, কারণ এটা গেলে হাজার হাজার ফুলাফা নাই। কথা কেন? আমরা গেলে ধরো ভাইরাল না, আর ভাইরালের চিন্তা করি না, ভাইরালটাকে একটু অ্যাভয়েড করি। যে কামে ভাইরাল হইবে দেখলে দুর্বল এখন সমস্যা। আমরা যদি ভাইরাল হয়ে যাই, আপনাদের খুঁজা হইতে না। এমনি যদ্দুর মানুষ চিনে, এটি যন্ত্রণা আর বাসন জানা। কবে জানের গাড়ির সামনে না বুঝে আজকাল বোন লাগে দেয়। ভাইরাল হওয়ার যন্ত্রণা আছে তো, আছে না নাই? আর ভাইরাল হইতে গেল আল্লাহ চিনলিতে হয়। আমি আমার কাজ করে যাব আল্লাহ এবং রাসূলের জন্য। নবী কার জন্য কাজ করছেন? কথা কয় না, কার জন্য? আর আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরাক। 14 কোটি ওয়াহাবি টানলে কোনো কাম হইতো না। আপনার মর্যাদা আমি আমার আরশে আজিমে উঠায় দিছি। কোথায় উঠেছে? জোরে কর না, কথা। এই যে সাহাবী লিখতেছে, সাহাবী হাসান বিন সাবিত গজলটা। জিবরিল আতা লাইলাতা আসরা ওয়া রাব দাআহু লিখিদমাতিহি। সুবহানাল্লাহ। জিবরিল আইসা নবীর দাওয়াত কইরা মেরাজে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? আরো জোরে কর না, কোথায়? কিল্লিগে নিছেন আল্লাহ, নবীর আল্লাহ ভালোবাসে। কথা কয় না? মুসার আল্লাহ ভালোবাসে, কি বাসে না? নিয়ে খাড়া করছে 6ষ্ঠ আসমানে। খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ভালোবাসে নিছেন 7 আসমানে। বাবা আদমরে আল্লাহ ভালোবাসে নিছেন 1ম আসমানে। 2য় আসমানে ইউসুফ হারুন, এভাবে অনেক নবী রাখছেন, সব নবী আসমানে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আর আমার নবীকে নিতে 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 যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, জিবরিল কয় নবী গো আমারে maaf করবেন। নবীর বাহন বরাক বলে নবী আমারে ক্ষমা করবেন।
আল্লাহর নবী যে জগতে যাবেন ওই জগতে আমি বরাকের পক্ষে ওই হিট সহ্য করা সম্ভব হবে না। নবীগণ ওই জায়গায় গেলে হিট সম্ভব হবে না। নবী কইতো জিবরাইল কি করবা? জিবরাইল বলে নবী গো আমিও এক চুল পরিমাণ সামনে বাড়তে পারবো না। ফেরেশতা কয় আল্লাহর নবী কইতে যাইতার তাহলে তো কি করেন? কয় হ্যাঁ আপনি একলাই যাবেন। সুবহানাল্লাহ বলতেন আপনি একলাই যাবেন। কই খেললি একলা যাইতাম? কই নবী আমি তো আপনার মত না যে আপনার সাথে যাব। কথা কয় না, কারণ আমি তো ওয়াহাবি না। কথা কয় না, আমি তো ওয়াহাবি হইলে আপনার সাথে আড্ডা দিলাম, কারণ আমি জানতাম আপনি আমার মতই। নবী যতই কোন আমি জিবরাইলের ৭০,০০০ ডানা দিয়ে থাপা মারলে দুনিয়া নয়, ৭টা আসমান ৭টা জুম ভেঙে গেল। এত শক্তি আমার ডানার মধ্যে আছে, এক থাপা দিলে সব দিল। কিন্তু আমি তো নবী আপনার মতো না। আর ১.৫ মূল্যায় মৃত্যু কদিন আগেও ভাঙি লিছে না। ইয়ে কই নবী আমরা মতো তো করবো তো করবো। কথা কয় না, ঠিক না? ঠিক। দুঃখ লাগে না? দুঃখ লাগে কিনা? আর আমরা দেশের বেড়াই না, আমরা সিধা বেড়াই ফাঁকরি ঠাকরি দেখে আমার বাবার কিচ্ছু নাই। হ্যাঁ বেটা জুই বড় দাঁড়িয়ে আরে বাবা এক সালা দাও যাবো সানি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় ফাঁকরি বাবার লুঙ্গি না তবন না বেটেতে শাড়ি বেলা সবই অত বড় ফাঁকরি। হ্যাঁ বাবাই বুঝে না, উনি বুঝে। কথা কয় না। বাস গিয়ে ওই গাঠটিটা লই লিছে, সারা জীবন করছে বীরের তাবেদারি, এখন হয়ে গেছে গাঠটির তাবেদারি। নবী যায় জিবরাইল কে নবী আমিও আপনার মতো না, আপনিও আমার মতো না। যদি আমি আপনার মতো হইতাম সাথে গেলাম হইলে, আর আপনি আমার মতো হইলে আপনারা আটকাইলাম, কারণ আমিও ফুরুম আপনিও ফুরবেন। তো নবী আপনি আপনার মতোই। সুবহানাল্লাহ কইতেন আপনি যাবেন, আপনি যাবেন। নবী গেছে কিনা? আরে জোরে কোন গেছে কিনা? কেমনে গেছে? রফ রফ বেড়েন একটা রফ রফ যে বাহনটা, এটা যে কত স্পিডি, এটার স্পিডের কোনো লিমিট। সেখানে নবী গেছে। তো নবীকে আমরার মতো? আরে জোরে কোন আমরার মতো? আল্লাহ যারে ভালোবাসে তারা উপরে তুলে না নিচে তুলে? আরো জোরে উপরে না নিচে? আমরাও আল্লাহরে ভালোবাসি কি বাসি না? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এ নবী বলেন যদি আর আমারে ভালোবাসে তাহলে আপনার গোলামি করুন। সুবহানাল্লাহ কইতেন। এরা যদি আমি আল্লাহকে ভালোবাসে তো কোন আপনার গোলামি করতো? নবীর গোলামি গুলো আমি আল্লাহকে ভালোবাসার প্রমাণ। নবীর বাদ দিয়ে আমার ভালোবাসার কোনো ব্যবস্থা নাই। আর যদি নবীর গোলামি করে আমিও তাদেরকে ভালোবাসবো, আর আমি যখন তাদেরকে ভালোবাসবো সব গুনাহ মাফ করে দেব। তবে কিছু গুনাহ আছে আমিও মাফ করতাম না। ওই হাজী সাহেবের কথা মনে আছে? আল্লাহ ফাত্তরে কইব এই ফাত্তর তোরে সুমা দিছে রে, দিছে হাত দেখাইছে, আল্লাহ দেখাইছে। কেডা দেখাইছে? কফনলার নাম অমুক, বাপের নাম অমুক, বাড়ির নাম অমুক, ঠিকানা অমুক জায়গায়, গল্লি মাল্লি ফাল্লি ফুল্লি একবারের মৌজা সহ কই দিও। ঘুমাই ঘুমাই ফাত্তর দিছি না, খুশিতে গেলে হ্যাঁ সিনছে আমার সোমা কামো লাগছে। কয় রাখ সোমা কামো লাগছে না, তোর অজু হইছে না। তোর মুখের মধ্যে গন্ধ পাইছি। কয় কি এর গন্ধ? কয় সুদের গন্ধ। ওই হাজিরা তোর মুখে সুদের গন্ধ, হাজিরা তোর মুখে ঘুষের গন্ধ, হাজিরা তোর মুখে হারামের গন্ধ। এই জন্য যারা হারাম খায়া হজ করছো একটার হজ কবুল হইবে না। আমি কয়েক শুক্রে বসে পাই একটু যাও অজু যাও, এরাই আমার কয়েক যাবো না একটু যান। আরেক চেটনা বলবে আমার বুঝুনটা ঠিক করলাই দেখি ওয়াহাবের সুন্নি বেশ কমছে।
ওই বলে সুদ করে গেলি কিলো সুদকুর সুদের কারণে অস্ক বলিত না, কিন্তু যদি মক্কা মদিনা দেখে বদলায় সুদ বাদত দিতে আর জোরে করে দিতে পারে কি পারে না? সত্যি আয়া দেশ আয়া সুদ খাবার দিল আল্লাহ গুলো ইস মন খালি প্রতি বছর যাইতো খালি মাথা ঘুরা যাইতো এর প্রতি বছরই যা বড় সুদ করে ছিল বাদত দিয়া। আমি বললাম কি ব্যাপার, ব্যবসা আছে? সাবধান বাদ দিলিস একবার বাদ দিলিস। তো আমার একদিন কইল হুজুর মা ফামুনি, আমি মদিনা শরীফ গিয়ে বইয়া থেকে শুনেন আল্লাহ কি কয়। অনেকে কয় মদিনা না গেলে অজয় নাউজুবিল্লাহ কয়। আমার আল্লাহ বলেন নবী গো আপনার ওই সকল পাপী যারা আমি আল্লাহ ক্ষমা করি না বা করব না, ওই পাপীরা যদি ঝাঁকে যাকে নবী আপনার দরবারে আসে, আপনার কাছে সরাসরি আপনার কাছে দরবারে বলি মাজারে আসতে হবে। নবী এখন কই বাজারে না মাজারে? মাজার শরীফ আছে না নাই? তো মাজারে যখন বেদাত খুঁজে সব দিদি দল এই সময় বেদাত না কথা কোনা দে। নবী তখন মাজারে, কারণ সবাই তো জিয়ারত করে, আর জিয়ারতের কবর কি বলা হয়? মাজার। কি বলা হয়? যেখানকে জিয়ারত করা এটার নাম কি? এজন্য মুসলমানের সব কবর মাজার। সব কবর কি? কারণ এগুলো জিয়ারতের জায়গা নাকি তামসা করবার জায়গা, পূজার জায়গা। মাজার, মাজার মানে জিয়ারত, যেই জায়গাকে জিয়ারত করা হয় এটার নাম মাজার। তাহলে আমরা মা বাবার কবরস্থান জিয়ারত করে কি করি না? এগুলা কি? মাজার, জিয়ারতের জায়গা, তামসার জায়গা না, লাফালাফির জায়গা। আমরা মসজিদ, মসজিদ কাকে বলে? সেজদার জায়গা। কিসের জায়গা? সেজদার জায়গা। এটা লাফালাফির জায়গা না, গপ করবার জায়গা না, বৈঠক মিটিং করার জায়গা না, এখানে সেজদা দিবার জায়গা। এই জন্য মসজিদ বলা হয়, যেখানে সেজদা দেওয়া হয় ওটাকে মসজিদ বলা হয়। আর মাজার হলো যেখানে মানুষ জিয়ারত করে। তাহলে কোন মুমিনের মাজার কবর আছে জিয়ারত করে না? কথা কোন আপনারা জিয়ারত করেন কি করেন না? তাইলে স্বাভাবিক অর্থে সকল মুমিনের কবর হইল মাজার। কি এনকে তোরার বাপের কবর খুব করে বান। এখন এরা হাদিসও হয়েছে বেঙ্গলিতে। আরে মগার ভূত হাদিসও কিতা কইছে, ডাক কইছে, দিকে তুই গায়ের ডাক ঘোড়ার ডাক ফরক করে বুঝতে না কথা কোনা। দিনে মাসে ডাক, মাজনে ডাক দিছে, কইরে ফোনলা মুনিরে ডাক মারছে রে, ডাক ডাক এ গাই লুয়ে বেরিয়েছে। আরে দেহা লুয়ে সার লুয়ে বেরিয়েছে, তুই সার বাড়ি হুজুত করে কামড়ে গেলেন ডাকের কথা। আরে মগার গোর মগ, আমি দিনের ডাক কইছি বেটা, তোর আমি গায়ের ডাক কইছি রে। কোনা ভাবলাম গাই লুয়ে আইতেছিস, ডাক ডাক কইতাছ। আমি বেটা দৌড়াইতেছি দিনের ডাকে, গায়ের ডাক হচ্ছে কেমন দৌড়াইতেছি। আমি আর মনে হচ্ছে আর আনতাম এর লেগে লুয়া বাইরে। এইরকম কিছু মানুষ আছে না, গায়ের ডাক, দিনের ডাক, গোড়ার ডাক একটু বুঝে না কথা কোনা কে। সব ডাক কি এক জাত? আরো জোরে কোন সব ডাক কি একরকম? ডাকে ডাকে বেশ কম আছে না? ওই সমস্যা গায়ের ডাক আর গোড়ার ডাক না বুঝলে যে ঝামেলাটা। এরা কয় নবী কইছে উষা মাজার ভাঙ্গ, উষা কবর ভাঙ্গ, ওই মগার গরুর মগা। হাদিস ভালো করে পড়ো। কোরআনে পাকের বুঝামনে বুঝবেন না, শানে নজুল আছে, আছে না নাই? কার জন্য, কি কারণে, কখন, কোন প্রেক্ষিতে কোরআন নাযিল হয়েছে এটাকে বলা হয় শানে নজুল। কোরআন পড়তে হবে শানে নজুল দেখা বুঝা করতে হবে, মন গড়া তাফসীর করলে ইমান থাকতো না। তেমনি ভাবে হাদিসের ব্যাখ্যা করতে হবে শানে উরুদ দেখা, কেন নবী হাদিস বললেন। কারণ বাবা আমরা নবী আমরার মতো গপ করতো না, আমরা নবী আমরার মতো বাজে কথা বলতেন না। আমরা নবী আল্লাহ কয় যতক্ষণ আমি কথা না কই নবী কথা কয় না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ কয় আমি যতক্ষণ ওহী না দিই, আমি না বললে নবী কথা বলে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরার মতো ফের করতো, নবী কথা কইতো, আল্লাহ কথাই কইলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, নবী উষা কবর কাঠটা ভাঙবার কথা কইছিল। আমার এক মুরিদ আমি শিখিয়ে দিছিলাম, এরার মসজিদের খতিবে কইতেছে যে মাজার ভাঙার ব্যাপারে একটা দলিল আছে, উষা কবর ভাঙার হাদিস কইছে। এ আমার ওয়াজু নিয়ে গেছে ফাঁক না। এখানে হুজুর একটা কথা, কি নবীজি কত হিজরিতে কইছেন দেখো, শেখাইছেন কত কোনা
ধরি না তা কথায় মতো কইছে মদিনা শরীফ গিয়া নবী কথা কইছে আচ্ছা আচ্ছা কোনছেন নবী যখন কইছেন উজা মাজার বেঙ্গলি তো তখন কার মাজারটা আছে সাহাবীর মাজার কথা কোনা তা আপনি একটু কোনছেন নবী থাকতে কার কবরটা ফাঁক কই করলো নবী বাংলোই কথা কোনা নবীর জমানায় করলো বলা না করলো না করার পরে বাংলো করলই কেডার বাংলোই কেডা একটু বুঝাই দিন এসে গাই দিছে কারণ নবী যদি মাজার করার বিপক্ষে কবর পাকা বা উসা করার বিপক্ষে হবে তাহলে তো নবীর জমানায় মুসলমানের কবর হওয়ার কথা না কথা বলে না তাহলে এটা মুসলমানের কবর না এমনি ওইটা কইতে ইহুদির কবর তা আপনি ইহুদির কবর না মুসলমানের কবর লাগাইছেন করে শাহজালাল কি ইহুদি কোনা শাহপুরান কি ইহুদি কোনা তো কি মিয়া গায়ের ডাক নিয়ে গোড়াটা লাগাই দিছে কথা কয় না এই জন্য ওহাবিরা বাহাসকে খুব ভয় পায় এর এই জন্য বেন্দারিটা করতেছে বেন্দা কি মনে করে ফিটটা যদি দখল করতে তাইলে ফারুম নাইলে পারতাম না এরা সরকারে যাইতে চায় ক্ষমতায় যাইতে চায় এরা ক্ষমতায় যাইতে চায় এদের উদ্দেশ্য কি ক্ষমতাকে ব্যবহার করে আমরা বিজয়ী হয়ে যাব মিথ্যুক যত বড় ক্ষমতার ব্যবহার করুক সে কোনোদিন বিজয়ী হতে পারবে আরো জোরে কান পারবে পারবে না কারণ সুন্নিরা কালেমা পড়ছে কি পড়ছে এই জন্য আল্লাহ কয় হাবিব আমার যদি আপনার কাছে আসে শুধু আপনার কাছে অনলি ওয়ান ইউ নো মসজিদুল হারাম নো হাজরে আসওয়াদ নো মসজিদুন নববী নো আরাফা নো মুজদালিফা অনলি ওয়ান ইউ আমার হাবিব আপনার দরবারে আসবে গুনাহগার গুনাহ মাথায় নিয়ে আমার কাছে মাফ চাইবে নবী আছে না নাই কথা কোন আছে না নাই মরাবের ধরে কেউ যা আল্লাহ কয় নবী মরছে তারপরে সুত্তাত ফলে যারা মরা নবীরে কইছে এরা তেমনি যাইতো না গুনাহ মাফ হইতো না কথা কোন ঠিক না বেঠিক নবী আপনার কাছে আসবে আপনার কাছে আসবে আমার কাছে মাফ চাইবে কথা বুঝবেন অনবী আপনার কাছে আসবে আমার কাছে মাফ চাইবে আমি মাফের গ্যারান্টি দেই না শর্ত আছে কি আপনি নবী তার পক্ষে মাফ চাইতে হবে সুবহানাল্লাহ কইতেন না এর মানে বুঝছেন আপনি নবীর প্রেমিক হইতে হবে আপনি নবী তার পক্ষে সাপোর্ট দিতে হবে যত বড় গুনাহ হোক আমি আল্লাহ মাফ করে দেব তাহলে নবীরে বেজার করে কি কেউ বেহেশতে যাইতেন পারবে হাতুড়াই দেখেন কারা কারা যাইবেন এখন যদি কই দেখেন নবী কি বড় গায়েব জানবো তুরা তুরি এইরকম তো সাইড ভাইয়া জানো আর জানে নবী খুব খুশি হইছে না কথা কোনা নবী খুব খুশি হইতো না এখন যদি সাহেবের কই সাহেব গো আমাদের এই দাঁতটা যে একটা সুন্দর ইস আমরা বিরাতি কুত্তাটার কথা মনে করতে এর দাঁতটা লাহানা করে সব খুশি বনি প্রশংসা হইছে আশরাফ আলী থানভী সাহেব হিফজুল ইমানে লিখতেছে সুন্নিরা তোমরা যে কোন নবী গায়েব জানে কি বেশি জানে না তুরা তুরি জানে তো তুরা তুরি জানলে এরকম তো সাইর ভাই জানো আর দলিল দিছে কেমনে গায়ের পেট থেকে বাসুর বললে কি কোন লাগে দুধ কইয়া নিজে নিজে বের হয় চিন্তা করেন বাসুরের নবীর সাথে তুলনা দিছে এই জন্য এরা বেন্দাল ঘুরে নিয়ে এরা জানে আমরা সামনে এরা কিতাব লয়ে বলে দাঁতটা খুলতে হতো না দাঁতটি খুললে বলে দিব আওয়াজ করতে হতো না কারণ আগা ঘোরা সুর আপনারও দিক খেলেছেন সমস্যাটা ইহেন হয়েছে আগে খালি আমরা চিনতাম মানে আপনারা চিনছেন বাবা আগে আমরা কইতাম এরা কিতাব চুর এখন কইতাম ইমান চুর এটা করতে গোপনে আপনারা বুঝতেন না এখন আপনারা বুঝছেন গরু চুর কেতা চুর বালি চুর আপনারা মাল চুর কথা কোন ঠিক না বে ঠিক ইমানদার কি খেতা সুর কথা কোন ইমানদার খেতা সুর দেখেন ইমানদার নবীর কাছে যাবেন তওবা করবেন নবী তওবা করতে হবে তার মানে হলো নবী ছাড়া উপায় নাই নবী ছাড়া নাই সাহারা জান দুনিয়া ওয়ালা নবী মুদের জানো ঈমান নবী গলার মালা নবী মুদের জানো ঈমান নবী গলার মালা নবী
ছাড়া নাই সাহারা শোন ঈমান ওয়ালা নবী মুদের জান ঈমান নবী গোলাত মালা আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে মহব্বতে এই যে আপনারা নবীর দরবারে হাজিরা দিয়ে দিয়েছেন নবী আপনাদের গুনার জন্য আজকে মাফ চাবে আর আল্লাহকে নবী চাইলে সব গুনাহ মাফ এটা গুনাহ মাফের জায়গা তো দরুদ পড়তে হবে মাওলানা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আমার মাশাআল্লাহ ধনে যদি হইতাম ধনী ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আমরার কামে দেই وعلى آل سيدنا এ বাবা দুনিয়ায় যতদিন আছেন নবীর কাছে যাবেন নবী গুনাহ মাফ করে দিবে এমন কি রে বাবা নবীর প্রেমিক যদি গুনাহ নিয়ে কবরে যায় ওই কবরেও নবী পাশে আছে না নাই এমন কি হাসরের ময়দানে যখন উঠবেন আমার নবীরে পাশে পাবে উম্মত যখন মিজানের পাল্লায় উঠবে তখনও নবী দাঁড়ানো থাকবেন উম্মত যখন ফুলসিরাতে চড়বে আমার নবী তখনও ফুলসিরাতের এপার থেকে দিবেন আর ইব্রাহিম খলিলুল্লাহ ওপার থেকে নেবেন নবী ছাড়াও নবী আবার একটা দৌড় দিয়ে আমার নবী চলে যাবেন হাউজে কাউসারের কাছে তৃষ্ণায় মানুষের এত পিপাসা লাগবে প্রশান্ত মহাসাগরের পানি পান করলে কলজা ঠান্ডা হবে না আমার আল্লাহর নবী হাউজে কাউসার নহরের পাশে দাঁড়ায় থাকবেন অসংখ্য অগণিত কোটি কোটি পাত্র আমার নবী উম্মত যাওয়া মাত্র পানি দিয়ে দেবেন সেই নবীরে যদি আমরা কষ্ট দিই সেই নবীরে যদি আমরা ভালো না বাসতে পারি তো আমাদের কপালত তো জারুর বাড়ি ছাড়া কিছু নাই কথা কয় না আম্মা আছে না নাই আব্বা আছে না নাই যাইব কবর বউ বিয়া করছে স্বামী মরে গেছে অল্প বয়সে 4 মাস 10 দিন পরে তালাক লাগবনি কথা কয় বিনা তালাকে তালাক কারণ মরার সাথে সাথে তার সাথে তোমার সম্পর্ক শেষ জামাই বেড়া তো 4 মাস 10 দিনও নিত না 3 দিনের মতো বিয়ে করে ধরবো বাইরে আমার এই দুনিয়ার যত সম্পর্ক যতদিন দুনিয়ার মধ্যে হায়াতে আছেন মরে যাওয়ার সাথে সাথে সব শেষ যখন হাসরের ময়দানে উঠবেন বাবার বয়স 16 দাদার বয়স 16 বড় বাবার বয়স 16 আদমের বয়স 16 সবার বয়স হবে 16 মাবুন সবার বয়স হবে 13 সব সমান সমান খালি কইব দাও খালি কইব দাও কিছু আমারে দেখো এই কমিটি কথা বুঝছেন একানা কেউ কাউকে দিবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আছে না নাই কিয়ামতের দিন আপনি যখন বিপদে পড়বেন আপনার মা ফলাই যাবে আপনার বাপ ফলাই যাবে আপনার ভাই ফলাই যাবে আর দুনিয়াত ফলানি ফলানা তো দুনিয়াত যদি শুন আপনার বাইরে মেরে দিছে বাজারে আরেকটা বাই লাঠি ডালে দূরতে দূরতে যায় কি যায় না দুনিয়ায় যদি গুলিটা বুঝে মা বাপ ফুতের বুকে পড়বো বাগে লয় কিন্তু হাসরের দিন কেউ কাউকে নিবে না বরং একজনের দিকে একজন খালি ফলাইবো বাবারই দাউনি লাগে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুদ দুনিয়ার বন্ধু কিয়ামতের দিন দুনিয়ার আপনজন কিয়ামতের দিন একজন আরেকজনের শত্রু হয়ে যাবে দুনিয়াতে ভাব করছেন একসাথে বইয়া গাঞ্জা খাইছে কথা না সব দুঃখ কষ্ট বাক করে আমি বউ বাক করে লিছি মাঝে এরকম হাড়া সত্য আছে কথা না কে কিন্তু কিয়ামতের দিন একজন আরেকজনের শত্রু হয়ে যাবে
বিরোধ হয়ে যাবে, ছেলে বাবাতে বিরোধ হয়ে যাবে, ভাই ভাই বিরোধ চলে আসবে। বন্ধুরা রে, যে মা বাবার ভাইয়ের জন্য জীবন শেষ করলেন, ওই কিয়ামতের দিন কে বান্ধব হবে? আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকুন। যারা দুনিয়াতে আল্লাহরে ডরাইছে, আল্লাহর ওলিরা তোদের সাথে দুশমনি করবে না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এটা কি কোরআনের আয়াত? তো এই পাগল ওগল কোরআন পড়ে না, কথা কোনা ফুইরা বুঝে রাখে রে। আল্লাহকে যার ভিতরে নবীর দুশমনি আছে, সে বুঝতে চাইলেও আমি বুঝতে দেই না। কথা কোন ঠিক না? এই যে কুত্তায় ওলি চিনছে, কেটা চিনছে? চিন্না করবে হাসতে গেছে, ব্যাঙ্গে মুত্যা বেহেশতে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? মুত্যা মুত্যা দিছে ব্যাঙ্গের জায়গা, তুই বেহেশতে গেল মুত্যা। সুবহানাল্লাহ কইতেন না? ওই কুত্তা তুই কেমনে গেলে? আমি হুত্যা। কই হুচ্ছিলি? আল্লাহর ওলির দরজা হুত্যা হারাম ইসলাম। ওলি ঘুমাইছিল, ঘুমটা যাতে আরামে হয়, আমি এই জন্য বইয়ের ইসলাম। আজকে আল্লাহর ওলিরা কবরে ঘুমায়, মালাম বাজে ইট ফাট্টর তো পাই না। এই দি কুত্তার সাথে খারাপ কিনা কন? আরো জোরে কন। ফরেন কোরআন শরীফ আল্লাহ কুত্তা কেমনে ঘুমাইছি তো কইছে। কুত্তা কেমনে দরজাটা ঘুমাইছে? সুবহানাল্লাহ কইতেন না? আউলিয়াদের ঘুম কি কন? কবরে কি আমরা মুর্দারা ঘুমাইছে না? নাকি এরা শেষ হয়ে গেছে? ইন্তেকাল মানে কি শেষ? এরা দুনিয়াতে অনেক কষ্ট করছে, এখন কবরে যে আরামের ঘুম দিছে। কেউ ঘুম দিছে, কেউ ফিটা খাইতে আছে। কেমন ঘুম জানেন? কেমন ঘুম দেখেন? কবরে কি ঘুম ঘুমাইবেন? এই জন্য আউলিয়ারা ঘুমায় না, কষ্ট করে। জিগাইলে কারে ঘুমাবো বেটা কবর? আমরা ইমানদারের ঘুম হইলো কবরে, বাঙ্গা জুঙ্গা ঘুম ঘুমাইলাম না। এই যে দেখেন, আমার ভিতরে এটি তো লালন করি, সবের দূর তো ফলে হায়াত তো দিন আছে, তাও দিনের খেদমত করতে থাকি। কোন দিন দুনিয়া থেকে চলে যাবো, বাস কবরে আরামসে একটা ঘুম দেব। কথা কোনা নবী কয়, শোনো, ইমানদার যখন কবরে যাবে, কেমন ঘুমটা খুলবে? ইমানদার যখন কবরে যাবে, তাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোর রবকে? বলুন রবকে। আর জোরে, ওয়ামা দীনুকা, তোর ধর্ম কি? আরো জোরে বলেন। মান হাজার রাজুল, এই পুরুষ লোকটাকে বলেন। সুন্নিরা না কইব, আর ওয়াহাবিরা কি তা কইব? এরা কইব আমলে কেডা বেটা, নবী তুন চুমরে গেছে। কথা বল, আমরা বিশ্বাস তো আমরা তো কই দিছে নবী কিতা মোরা আজিন নজরুল তো শিরিক বেটা, কবর বইয়া শিরিক করি কেমনে? ইমাম বুখারী কত তুই খালাস, কথা কয় না? তুই কি? তিনটা প্রশ্ন সব কিতাবে নাই, সকল হাদিসে তিনটা প্রশ্ন নাই, কিন্তু মান হাজার রাজুল এটা সব কিতাবে আছে। চিল্লায়ে কইতেন না সুবহানাল্লাহ? বেশিরভাগ কিতাবের মধ্যে আসছে, এমনকি ইমাম বুখারী তো আসছে যে মান হাজার রাজুল, উনি কে? এই পুরুষ লোকটাকে। একটা প্রশ্ন লিখছেন, বাকি দুইটা লেখেননি। নবী এটার ভিতরে বাকি দুইটা আছে, যে নবী চিনে, ইসলামও চিনে, খোদাও চিনে। আর যে নবী চিনে না, ইসলামও চিনতো না, খোদাও চিনতো। এখন নবীর কথা যখন কইব, ওয়াহাবিরা কি কইব কোন? তো যারা যেটা শিখেছি তুই কইব। কথা কোন ঠিক না বেঠি? কেউ যদি উস্তাদ শিখাই যে গুড়ে মাডারে গুড় কি তাকাইব? গুন্ডা খাইব? কথা কোন? গুড়ে চিনেছে মাডা, আর মাডারে চিনেছে গু, তো গু হইব। সাংঘাতিক ব্যাপার, যে কোনো মাদ্রাসায় পড়ায় না। এদের উস্তাদে লিখে রাখছে, নামাজের নবীর খেয়াল আসা গরু গাদার খেয়াল থেকে আরো খারাপ, এমনকি জেনার খেয়াল আসা ভালো। মিয়া বল, আসল কিতাব তো কোথায়? সব কিতাব আমার কাছে আছে, সব কিতাব। এই দেশে ফিরগিরি করতেছি, ওয়াজ করতেছি, কিতাব দিলে ঘুরি। আমার কাছে যত মৌলবী বলছে, আমি কেদিন তোর উত্তর আগে দিয়ে যাও, ঠিক আছে না বেটি আছে, উল্লি তোদের দোষ বাবা, ইতাম তোর উত্তর বড় জোরে দিব, যেদিন বড় জোরে দিন ধুমধাম মিশা কথা। আপনারা না মিশা কথা ধরতাম না, আমরা তো ধরতাম। কথা কয় না?
কদিন আগে এক জায়গায় বিটিকে বসে আমার বিরুদ্ধে অভিযোগ কি হিসাব আমরা রে বহে আরে কি বহেরি আমরা বলি ওয়াহাবি সাহাবি আচ্ছা বিচার উসাদ দিছেন মাইকলে কই এখনো বহি কিয়ামতের আগের দিন পর্যন্ত বহুম তোরা ওয়াহাবি বাবা যত বড় বিচার দলা করস না কেন আমি ওয়াহাবি কইছি মরণের আগ পর্যন্ত কমু বিচারকরা বেড়ইলে কইনার আর মৌলবি লইতো এখন বইতো এজন বিচারক কথা কইছে মৌলবি আনতালে তাগি আনতালাম মিলে বিচার করে এই কথা বন্ধ করতে পারতি না বাতিলের বিপক্ষে কথা বলবই কথা কন ঠিক না বেঠি শেষে যার করে কোচ্চা সব একটা যা কথা খুব আশা কথা ডাইরেক্ট কইছি একটু শেয়ার করছি তো শেয়ার করুন মরবার আগে বেটা কোন কথা তো আসলাম মনে আছে না কোন জায়গাতে আসলাম হ্যাঁ কোন না দেশিন কেউ মনে করি হ্যাঁ ইজ্জতের ওয়াজু নে গো মাইদ গিয়ে হেলি হুজুরে ফাড়াইলিস আজকে আরে কিতা ফাটাইছে বুট ফাটাইছে না বাদাম ফাটাইছে এটা তো কইতারে না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া এই আমার নীরব পীর সাহেব কথাটা কইলিস একটা কথা কোনা চুপচাপ বইতে লরে সরে ওনার মনে আছে কবরের প্রশ্ন কয়টা বেশিরভাগ লেখছে একটা মান হাজার তো ওয়াহাবিরা কবরে গিয়ে নবী চিনব সামনে থাকবে আর পরে চিনতো না কথা কয় না খালাস এবার আমার নবী কয় যারা আমারে চিনবে শুধু চিনলেই হবে না জিগাইবো আল্লাযী বুইসা ফীকুম দেখুন আল্লাহ স্মরণ করে দিবে ফেরেশতারা যাতে চিনেন যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল আমরা আল্লাহ প্রেরণ করছে না জন্মইছি কথা কয় না নবীকে খালি জন্মইছেন আল্লাহ পাঠাইছেন আরো যেরকম জন্মইছে না পাঠাইছেন এই জন্য আমরার জন্ম হয়েছে যেভাবে নবীর জন্ম এইভাবে হয় নাই আমরার জন্মের সময় গায়ে ছিল রক্ত মাখা নবীর গায়ে রক্তও নাই নবীর গায়ে জান্নাতি পোশাক পরা আতর গোলাপের গন্ধ মাখা সুবহানাল্লাহ আমরার নার মা শাশিরা কাটতে হইছে বাবা কিন্তু নবীর নার কাটা নবীর মুসলমানি করা মনে হইছে ওই মার পেট থেকে যেন কোন মেহমানকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে সুতরাং নবী আসছে কথা কোন ঠিক না ঠিক নবীর জন্ম আর আমাদের জন্ম একরকম না নবী আসছেন মেহমান হইয়া কাপড়ে পোশাকে সজ্জিত হইয়া আমরা আসছি লেংড়া সেংড়া হইয়া আমরা জন্ম নিয়ে কইছি ও সিল্লা সিল্লি করে দুনিয়া গরম করছি নবী সেটা করেন নাই নবী দুনিয়ায় আসা মাত্র সিজদায় পড়ে কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ যুরকান্না সুবহানাল্লাহ নবী আমরার মত হইছে এইজন্য একজন কি পাঠানো হয়েছে আমাদের মধ্যে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে যখন বলা হবে যাকে প্রেরণ করেছিল ফেরেশতা অলরেডি গুতা দিয়ে আপনারা স্মরণ করে দিয়েছে বেটা মগাতর রাসূল এরপরে ওয়াহাবিরা কইব না যতই কো আমরা বড় জোরে কিতাব দেখায় কইছে নবী মরে গেছে ওমা যেটা লয়ে যে বিড়ি তুইব কথা কোন ঠিক না বেছে আমু হদিয়া না বুঝবো কোনটা গু আর কোনটা আলু ফিডা খাইলে না পরে বুঝবো আমি উত্তর ভুল দিছি বেটা কথা কোন দরবা ইয়াদ্রি দরবান সাদিদা যখন সাদিদ ফিডা শুরু হইব তখন না বুঝবো ও আল্লাহ আমি যেমন উত্তর ফেস লাগাই দিছি আমার নবী কয় যখন আমার উম্মতকে আবার বলা হবে ওয়ামা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল এই পুরুষটার হকের উপর তোমার বয়ান কি ছিল বড় ভাই কইতা ফিডা মাফ নাই রাসূলুল্লাহ বললে পার পাবে বাতিলরা কিতাবের মধ্যে লেখছে আমরার নবী আমরার বড় ভাইয়ের সমান কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান ইসমাঈল দেলবি লিখছে নবী নাকি বড় ভাইয়ের সমান আওয়াজ থেকে কইতেন না নাউজুবিল্লাহ আর সুন্নিরা কইব বেটা নবী আমার মালিক কথা কোন ঠিক না ঠিক নবী আমার জান নবী আমার প্রাণ নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি
নবী নামে জপে যেজন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যেজন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি ওই নামে সুর করিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর করিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হইল মাওলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যেজন হানের ধনী নবী মোর পরশমণি আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবা কবরে নবী আছে না নাই সবের লেগে আছে এবার আমার নবী কয় শোনো রে যখন আমার উম্মত তিনটা প্রশ্নের যথাযথ উত্তর দেবে আমি নবী চিনবে সব যখন চলে যাবে আমার আল্লাহ গায়েব থেকে উত্তর দিবেন আমার আল্লাহ তার প্রেমিককে ডাকবেন নুম নুম ঘুমাও ঘুমাও কানাউমাতিল উরুস দুলহান যেমনি জীবনের শ্রেষ্ঠ রাত ফুলে ফুলে ঘেরা সুসজ্জিত সুন্দর সুগন্ধিযুক্ত বিছানায় বাসর রাতে ঘুমায় তুমি ওই বাসর ঘরের ন্যায় আরামের ঘুম ঘুমায় যাও কবরের ঘুমটা কি আরামের কিনা কয় আরো জোরে কয় না তাহলে ঘুমানোর দরকার আছে না নাই আল্লাহ বলেন যারা কবরে নবী চিনবে কবরে যারা দিন জানবে কবরে যারা আল্লাহরে চিনবে নবী বলেন উম্মতরিক ওই কবরের ঘুমে তো আরাম হবে নবী মিসাল দিবেন কি দিবেন ঘুমটা কেমন হবে বলুন বাবা জীবনে একটাই রাত্র আপনার বাসর রাত কথা কয় না বালা মানুষের রাত কড় লুচ্ছা মুচ্ছা তো হতে রেছি কিন্তু বাসর রাত জীবনে কয়বার কোনছে আরো জোরে কয় না কয়বার ফুল দেয় কি দেয় না আতর গোলাপ দেয় কি দেয় না এমন কি বাবা দুলহান যদি ফজরের ওয়াক্ত পার হয় কেউ ডাক দেয় না দেয় দুই তিন দিন ঘুমাইতে তো সারা রাত গড় গড় করছে নতুন মানুষ এরার একটা সুখে কাটাইতে দেয় এরার জিজ্ঞেস না নামাজ পড়লেও আছে না পড়লেও দেখা যাক কি হয় পড়তে তো পারে কথা কনা কি চলুক কেউ ডিস্টার্ব করেন আমার আল্লাহ বলেন ওই বাসরঘর যেমন দুনিয়ার মধ্যে তোমার একজন নতুন নারী আর পুরুষের জন্য সবচেয়ে আরাম নিরাপদ সবচাইতে পাহারা যার যাত্রাটা কাটে রে আমি তার কবরকে বাসর ঘরের মতো আরামের ফুল সজ্জা বানাইলাম ইয়া দেখেন এই জন্যই আউলিয়াদের যে উফাতের তারিখ ওই মাহফিলটার নাম দিয়ে আমরা উরুস মাহফিল কি মাহফিল আর জোরে কয় না কি মাহফিল এই উরুসের ভিতরে আমরা ঢুকাই দিছি দুরুস বেডিয়ে গান গায় কথা কয় না ফিস সাহেবের টেহাউ যায় আছে না নাই ওয়াহাবিরের দূর দিয়ে লাভ কি এখনো বলি ফিসাবরারে সাবধান হয়ে যান বাপ কইলাম বালাম বাপ কইলাম আমরা সুন্নি মৌলবীরা কথা কইছি না আপনাদের ইজ্জতে বাপ দাদার ইজ্জতে ঠিক না বে ঠিক তো ওয়াহাবিরে নাগাল ফেলে কিন্তু কুরবানি দিলে কারণ আপনারা মুরিদরা ওয়াহাবি ফিরাইবার ক্ষমতা নাই তখন তো মূর্খ কথা কনা কেন পাবলিকে কি ওয়াহাবি চাইবো এত গেলে খুলে যাব আজকে গাঁজা খুররা যুদ্ধ করে মাজারের পক্ষে গাঁজা খুরে আছে মাজারের কলম কত গাঁজা উঠিও আজকে আমরা কথা বলতে হয় কথা কোন ঠিক না বে ঠিক ডরাইলে আমাদের কি ডরায় কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে কোনো কোর্টে দাঁড়িয়ে বলতে পারবো জাতীয় সংসদে প্রমাণ করতে পারবো আল্লাহর ওলিদের মাজারে যারা হাত দেয় তারা মুসলমান হতে পারে না গাঁজা ঘুরতে তো বড় ফাফিয়ারা
একবার আমার একটা কোশ্চেন, গাঞ্জা গুঞ্জাটা কমে, আমি কই গাঞ্জার থেকে তোরা কিতা গেছিস? গাঞ্জা খাইছিস না বাং খাইছিস? করি ডিগি থেকে কালি তো গাঞ্জা খাইলে তো মাজার ভাঙে না, তোরা যদি টুপি মাথার দাম মাজার ভাঙা শুরু করছিস, তোরা যদি গাঞ্জা খুঁজ তোর বড় ভাবো। এই কথা কন ঠিক না বেঠে? আমার কাছে সাফার জুরফানা তো উল্টা কইলে আমি আর উল্টা পর উল্টা দিয়ে দিই। এক জায়গায় গেছি ওয়াজ শুনে মিলে দিল ওয়াজ, আরো আগে এই সময় আমার শরীরের গরম খুব বেশি আছে, ওয়াজ করতেছে, হ্যাঁ কিছু মাজার আছে ইতা করিতে হবে, বেড়া বেড়ি আছে, হ্যান করতেন করে, আমি তো বালা তোরাতে বালা, এরা তো যাক নিজের নেস নিজে আছে, নিজে সুঙ্গা নিজে টানে, তোরা যে আউলিয়ার মাজারও ঘুমোকে ডিস্টার্ব করছ, তোরা মানুষ কথা কয় না। আরে আউলিয়ারা যে কবরে ঘুমাইছে তাহলে এটা কে ঘুম? আরামের ঘুম কিনা? আর যারা কন আরে মে দুনিয়ার বাসরের ফুল তুমি আজ বুঝছে কদিন ফুল নিজে টাইনা পালে ধরে পাশে হইছে ভালো, কিন্তু কবরে আল্লাহ যে ঘুমের আরামের বিছনা দিব বাবা, আমার নবী কয়েকটা ঘুম দিব রে আমার পাগলরা, আমার প্রেমিকরা ঘুমটা দিয়ে যখন ইসরাফিল সিংহার সুরা দিব, ঘুম থেকে উঠতে সুহ কেসলাই বাদ ইস কেডা রে মুরালি ইসলাম রে ডাকটা মারছে রে, সুবহানাল্লাহ কইতেন না, অথচ ঘুমাইবো কয়েক হাজার বছর, সুবহানাল্লাহ কইতেন না। হযরতে শীশ আলাইহিস সালাম, সরি নূহ আলাইহিস সালামের এক ছেলে অল্প বয়সে মারা গেছে। ঈসা নবী মারা চিন্তা করতো না, উনার পুত্রে ডেকে তুলে লিছে, এই মে ওড়ো পাহাড় কেডা উড়ো ওড়ো ঘুম থেকে উড়ো, সুবহানাল্লাহ কইতেন না। খবর ভাই টনি বাড়িছে কি রে আব্বা বউ কি আর আব্বা কারে আব্বাড়া, নূহ আলাইহিস সালামের পুত্রে ডাকতেছে, ঈসা নবী নবীর তো জানে, সবার নাম জানে না, নবী ঘুমা কার নামটা তুমি? আমি ঈসা, কয় তুমি আবার কেডা? আমার বাপ কই নুহ কই? আরে নুহ কেডা? আমার বাপ, সুবহানাল্লাহ কইছিল, কয় রে তুমি নেই কবর ঘুমাই দিছো, আমি ডাক দিছি মরা বেটা যা তো তুমি দুইটা বই দিছো, ও হ আমি দুইটা বই দিছো না, আমার কি লাগা তুলছো? কই ইয়া মালিক তো তুমি কোন সময় মরছো? কও আমি তো খালি ঘুমাইলাম, আরে ঘুমাইলাম 1000 বছর গেছে, কয় কস কি কইতে গেল বেটা, আমার বাপ নাই কোন নাই, কত আমার দেখ কবর ঘুমাইতো, আজ আর আমার ডাক্কা দিছস বেটা, কি আরামের ঘুমটা দিছলাম, চিল্লাই কইতেন না সব। এরপরেও খ্রিস্টানরা মানুষ এই ফুংডার দল, এরপরে আল্লাহ হয়েছে, কারণ তকদিরের ঈমান না থাকলে মরা জিন্দা করলে ঈমানদার হয় না। কথা কন ঠিক না বেঠে? ঈমান কার কাছে? হেদায়েত কার কাছে? এই জন্য আল্লাহর জিকির বেশি করবেন, যাই করবেন মানুষের দেখানোর জন্য না, কার জন্য? আরো জোরে কার জন্য? আরো জোরে কান কার জন্য? দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে রে নাম আল্লাহ আল্লাহ, আর দম থাকিতে সাধন কর, দম থাকিতে সাধন কর আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ, হো দমে দমে জপরে নাম আল্লাহ, ফযকুরুনি আযকুরুকুম, নাই রে নিদ্রা নাই যে তার ঘুম, ফযকুরুনি আযকুরুকুম, নাই রে নিদ্রা নাই যে তার ঘুম, নাম শরণ করো জিন্দা, নাম শরণ করো জিন্দা, কলবার রূহ দমে, মাশাআল্লাহ রে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ, হো দমে দমে দমের ঘরে আল্লাহ আছে, খুঁজা দে জনতারে পাইছে, দমের ঘরে আল্লাহ
से खुजा जे जनतारे पैसे मुर्शिद की बिला खुजा पैसे मुर्शिद की बिला खुजा पैसे जल जलालो दम जो पोरे नम अल्लाह अल्लाह हो दम जो पोरे नम दम थाकीते साधन करो दम थाकीते अल्लाह 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 दम जो पोरे नम अल्लाह अल्लाह हो अल्लाह हो मोहब्बते हो अल्लाह हो तो या मारे रख रे बंदा तो या मारे डाक तो या मारे रख रे बंदा तो या मारे डाक अल्लाह हो আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে वक्त हमारे रख रे बंदा तो हमारे डाक तो हमारे रख रे बंदा मारे डाक अल्लाह अल्लाह हो बंदा रे तुई बोल देखी की तरफ प्रयोजन बंदा रे तुई बोल देखी की तरफ प्रयोजन आमी आछे तोर काछे निये सकल आयोजन अंतरे रब लगाइया अंतरे रब लगाइया मन भोरे डाक तो हमारे रख रे बंदा तो हमारे डाक अल्लाह हो আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তো हमारे रख रे बंदा तो हमारे डाक अल्लाह हो अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बाবার আমার নবী কেউ মদিনায় যায় কারো প্রেমের টানে নবী নিজে মদিনায় আয়।
কেউ নবীর টানে মদিনায় যায়, কারো টানে স্বয়ং নবী, নবীর পাগলের কুরের ঘরে হাজির হইয়া যায়। ভয়ের কোনো কারণ নাই, প্রেম করেন, ভালোবাসেন। এই প্রেমের কাজে লই আমি এখন এই শেরটা গাই। ভেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর শানে, ভেবে দেখো মনে প্রেমনি করছ নবীর শানে, নইলে ঠেকব হাসর দিনে, নইলে ঠেকব হাসর দিনে। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার বলুন, দুনিয়ার কোথাও যার ক্ষমা নাই, তার ক্ষমা কোন জায়গায়? মাজারে। কথা কোন ঠিক না বেঠিক? কার মাজারে? রহমাতুল লিল আলামিনের মাজারে। কথা কোন ঠিক না বেঠিক? বাবা মাজারে গেলে না বলে কিছু পাওয়া যায় না। আল্লাহ বলেন মাজার ওয়ালারে তো পাওয়ার, মাজার ওয়ালা মাফ না চাইলে যত লম্বা টুপি আর পাগড়ি আমি আল্লাহ তোরে মাফ করব না। তোরে মাজার ওয়ালার পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? শুধু এই মাজারের ওয়াজ করলেই রাত ৩-১০টা চলে যাবে, তারপরেও শেষ হবে না। ওয়াহাবিরা বলে মাজারের দলিল হয় না। এরা সোজা কম মরা বেটা মরে গেছি, বেটা তোর কি খিতা হইতা? কথা কোন কয় কি কয় না? অথচ যারা মাজারে ঘুমাইছে সত্যিকার হলি গাজাসানা, বাজাসানা, বালতিসা, কুন্তিসা, বুলতিসা, বুলতিসা, ফলটিসা, লুংডাসা, ভুংডাসা আছে না কথা? এই কথা কোনা এই ইসলামের দ্বারা হইছে বাপ দশা। কথা কোনা কে? এদিনা আল্লাহর সলিফ অলি, যারা আল্লাহর ওলি মজ্জুব বা মজ্জুবে সালেক যেটাই হোক, যারা আল্লাহর ওলি, আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করে তারাই হলো আল্লাহর ওলি। আল্লাহর দ্বীন, আল্লাহর সৃষ্টির জন্য যারা কাজ করে তারাই হলো ওলি। ওই ওলি আল্লাহরা কবরে যখন ঘুমায়, আমরার মতো খালি বিছনায় ঘুমাইব না রে। আল্লাহ কয় ওয়া রাহমাতুন খায়রুন মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়াবাসী যত দৌলত জমাইছে তার চাইতে বেশি দৌলত তাদেরকে আমি দান করে দে। আউলিয়ারা কি কবরে কে ফুইরলাম না মাল আছে? এই আয়াতের তাফসীর আরেকদিন করব। আপনাদের কাছে আবার আসতেছি। উসাইল সম্ভবত ৪ তারিখ, উসাইল কত তারিখ? আর শরীফুর হইল ৫ তারিখ, বললো হইল ৬ তারিখ। বেড়া দিরে লাইন ধরে দিন করা হইল ৮ তারিখ। সব কি কাছাকাছি না? বন্ধু তো ঘুরতেছো কইতারি না, আসলে মনে হয় আশপাশ যে গ্রাম দিকে ঠিক না? ঠিক। আমার আপনারা পাইছেন মাগনা। যদি আমার বাড়ি ডা হইতো কমপক্ষে ৫০,০০০ টাকা দাম হইতো। কথা কোনাকে ঠিক না? ঠিক। বাড়ি ধারে পাইছেন আর ঘুরতেছি, অভিগঞ্জের আমার ছাড়ে না। কত দেশ থেকে মাহফিল, কখন সেই রমজান মাস আসবে, অথচ আজ থেকে ১ মাস আগে আমার সব ডেট ব্লক। এই ডেলি ৮টা-১০টা গিয়ে ফেলি একটা মাহফিল, টেহার বুন্দা দিয়ে দেখেন দুরু দুরু টেকা দিয়ে আমার কিনতে পারত না। আমার জবানের দাম টেহা না, আসমান জমিন তো বেশি। টেহা দিলে দিব না দিলে না, মানুষের যে মহব্বত করবো এ না এই করে জানি না। কিছু মহব্বতের মানুষ আছে ভালোবাসে হৃদয় থেকে, এরা দেখলে তো কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি বাইরে গেলে ওয়াজ করতে পারি, ওরা কই কি ব্যাপার হবিগঞ্জ গেলে একবার কায়েদ করালাম। আমি কই তোমরা সাথে আমার ফেম হইছে না, কারণ আমার ওয়াজ আইব ফেম হইলে। কথা কোন ঠিক না? বেঠি আমি হবিগঞ্জ বাড়িতে রুলিয়ে বলি, এরাও ভালোবাসে আমিও ভালোবাসি, রাইট চুক্তি খালাস। কথা কয় না কে? কোন জায়গায় মনে মাহফিল আছে, এদিকে বউ বাচ্চা তুই এই করে আমার দিকে, এরা আমি এরার দিকে আছি। আমারও বাড়ির খবর নাই, এর বাড়ির খবর নাই। তোমরা নিয়ে আইলে তো মনে হলো বক্তা বাড়া হইরে আনছো, টালটু পাল্টু করো, এলিকে কাউ কাউ করলে ওয়াজ করতে পারি না। ইনশাল্লাহ আজকে রাত হইছে অনেক ঠান্ডার রাত, তারপর আলহামদুলিল্লাহ আজকে তো ঠান্ডা নাই বললেই চলে, ঠিক না? আর আজকের যে মাহফিল আসলে
এটা আপনাদের নসিবে আনছে, এটা আমার রিজিকে আনছে না। তো আজকের মাহফিলটা কোনোভাবে সম্ভব ছিল না। আমি ঠ্যাঙ্গের ভিতর পাও ঢুকে দিচ্ছিলাম, মানে ব্যস্ততার ভিতরে আরেকটা মাহফিল রাখছিলাম মাধবপুর, ওইটা আমি লিখি নাই। ফরিদ ফাঁকিতে অ্যাডভান্সটা বেড়ে দেখেন কেমনি ঠ্যাঙ্গের ভিতরে পা ঢুকেছি। আবার ওই দিন মেম্বার যে মোশারফ মেম্বার তো জানে স্যার মানুষ আমার আগেই পরিচিত, কিন্তু ওই দিন চিনি নাই, মানে অ্যাক্সিডেন্ট করার পর থেকে একটু শুকাই গেছে। তখন মোশারফ মেম্বার গেছে আমি চিনছি, মোশারফ মেম্বার তো তার নাম তালুকদার যে কইলে হুজুর আমার না দিলে স্যার যাইতাম না। আমি কই কিরি ফাইনা 17 তারিখ খালি এখানে তেবড়া একটা হয়েছি কয় দিন একটা লয়ে দৌড় দিই কয় পারবানি তুমি 5 দিন আগে কয় আমার একদিন আগে কইলো হয়ে গেলাম খালি কই না এদের পাগল ঠিক আছে। তারপর আমার একটা কনফিউশন ছিল পারবো কি তাহলে হয়ে গেছে 3 দিন হয়ে গেছে পোস্টার বানাইলিস ফরিদে গিয়ে বাজান ধরেন অ্যাডভান্স পাঠাইছে মাধবপুর থেকে। কি এর অ্যাডভান্স বেটা 17 তারিখের অ্যাডভান্স। তুই তো আমার সর্বনাশ করিস তো, কারণ আমার তো লাইফে রেকর্ড নেই, তোর মানুষ বদনাম করবো, কারণ আপনারা উপর সিজ না মাহফিলটা নাইলে যেটা মন চাই তুই কথা কয় নাকি কয় কি কয় না ধরাই তো আপনারা বলে আপনারা কষ্ট দেওয়ান ঠিক কত গরু ঘুমে তখন বলা তাহলে জঙ্গল ফলাই তখন বলা। বাঙালি কিন্তু সাংঘাতিক জিনিস, যে হোক খাওয়া না এর কোনো দোষ নেই, খাওয়াইছে না যে খাওয়াইছে এর কিন্তু বিপদ আছে। তরহারি কড়া রোস্ট জাল ডাইল ভাতলা কথা কয় না খায় দই বেগলা দুধ ফান কত জাতের যারা ওয়াশ করেন এরা বলে আমরা কইরা ঠিক। তো এরপরে আমি পড়ছি বিপদে, ওই তার আবার মোশাররফ রিকোয়েস্ট করলাম ভদ্র ছেলেটা ভালো লাগছে আমার জন্য, বলার পরে আচ্ছা আপনি আবার যে বলা দিনে বলুই আমার কোনো সুবিধা নেই। এই যে আদব বড় সাংঘাতিক জিনিস, আদব বড় দামি জিনিস। বুজুর্গদেরকে টাকা পয়সা ধন দৌলত কেউ আটকাতে পারে না, আদব আর ভালোবাসা আটকায় দেয়। ইমাম হুসাইনকে কেউ শহীদ করতে পারতো না, ঘর থেকে বের করতে পারতো না, কিন্তু আদব আর ভালোবাসা ওনারে বের করছে। এ বেটার যখন আদব করলো তখন তো ঠিক চিনি, আচ্ছা রে বাবা ঠিক আছে আমি চিনি। পরের দিন আবার খবর হয়েছে ওরা যে পোস্টার করছে এমন এক বান্দর রেডিয়া বসে, এই বান্দরের সাথে আমার হচ্ছে বহাস। কি বহাস? ওনার সাথে আমার বহাস ছিল শর্ট সিনার একটা কিতাবে লেখা আছে নবীর মরমের 10 তারিখ শুরু বড় গুণ আল্লাহ মাফ করছে, এরকম একটা হাদিস বুখারীতে আছে লেখা। আমি বললাম যেটা হাদিস এটা মুতাশাবিহ, এটা পড়ো না, এটা বুঝবা না তোমরা, সাধারণ মানুষ পড়লে মনে করবে নবীর গুনাহ মনে হয় আছে, সুতরাং এটা আমাদের আকীদা বিরোধী, এটাকে আহলে সুন্নাত সাপোর্ট, এটা তাবিল করতে হবে, এটা উম্মতের গুনাহ লিখতে হবে। কেন আমি এটা কইলাম? সে তাদের পক্ষে এসে আমার সাথে বাহাসে বসলো শতমুখা বৈশাখ বললো আমারে, এক পর্যায়ে বললো কোচ্চা সব হইলেন দেখি নবীর গুনাহ নাই, কোরআনও কই আছে। তখন আমি তারা ক্যাচ করলাম যে তাইলে কি নবীর গুনাহ আপনার ইমানে আছে নাকি? সে ফুলতুলির মুরিদ, তো ফুলতুলিকে সুন্নি জামাতের না, এখন এই আকীদাকে সুন্নি জামাতের আকীদা। তখন আমি তারা বললাম তুই না সুন্নি আইসটা কিতা কই, তখন কিতা কও। শেষে জনগণের দৌড়াইছে, একদম দৌড়াইছে পাবলিক, বাবা তোর বয়স করে না তুই কোস নবীর গুনাহ আছে বাইরে দিকে হিটটা বাইরে হয়ে দিমু। এই দেশ সরকার মাহফিল টাফিল নাই, এটাতে দিয়ে বসে প্রধান অতিথি। আমি বলছি কি রে তুই এখন গিয়ে গু একখান করে লিখছিস, এই ফাতো তোর বাদ দিতাম না। ফরিদরে বললাম যে সাথে সাথে যে এর ফেমই কো বলিছে এরই কো করতো, আমি রেডি এক পায়ে কারো লিখে খালি কইব আর আমি রেডি দৌড় লইলাম। আসলে ভালোবাসা আর কয়টা রিজিক আছে, রিজিক মানুষকে কিন্তু টেনে নিয়ে যায় ঘাট ধরে, কি ধরে আরো জোরে কোন কি ধরে, আর আমরা রিজিকের যে দৌড়ে দিকে আমরা নসিব রিজিক নেই। মনে রাখবেন আপনি খাবেন না আল্লাহ ফাইরা খাওয়াইবো। বরফি সাহেব একবার নিয়ত করছে আল্লাহ খাইতাম না, কেমনে খাওয়ায় দেখুন, খাইতামই না। এমন এক জায়গায় গেছে রে বাবা, পাহাড় জঙ্গলে ঘেরা, পাহাড়ের ভিতরে গিয়ে হুচ্ছে এখানে কুত্তো জানা। বরফি সাহেব 1 দিন 2 দিন 3 দিন গেছে খায় না, সাগরের এক জাহাজ অ্যাক্সিডেন্ট করে ঘুরতে 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 আইয়া হেন হুচ্ছে ফুচ্চা কো কিরে জাহাজ লিয়ে জানাইছি লাকড়ি লইলা উঠছে গিয়ে পাহাড় উঠটা দেখে আরে সব বোনা চান্দের মতো চেহারা মানুষটা বেউস হয়ে ঘুরিস, আই হাই এইটা ঘুরতে লুকটা এরা তো ব্যাখ্যা হইতেছে না, হেন তাই কথা না, বেটার দেখা তো মনে হচ্ছে পাগল না। তো তাড়াতাড়ি একটা কাম করে কিছু খাও না, বরফি সাহেব খাও না লেখি লাভ খাইলে না হা করুন এটা আমার না। এরা দেখে হা করে না, আরে দাঁতি লিখেছে রে সামোসা
আল্লাহকে খুলতা না দেখো কেমনে খুলি সামুদ্র ছেলে দিছে আগ কইছে গিলতা সাবাইতাম না তো শক্ত কাউন দিছে সাবান এটা যাবে ভিতরে এর এটা কাটায় বের হচ্ছে বের করে আল্লাহর মনে বরফে ডাড়ি গেছে বেটা সাবাইতে পারে না তো এক কাম কর নরম খাওয়ান আনছে কোন গিলতাম না আমার যা আছে আমি সব বন্ধ সুজালাম আমি হরতাল দিলাম আল্লাহ আর আমি হরতাল রে বরতাল বানাইতাম গিলথা না গিলা মনে দেখিও নরম খাওয়ান আনছেন পর বিশ্ব গিল না গলত তুই করিছে আর একটা আঙ্গুল ঠেলে দে ফার দে ফারে বর বেড়া নাইলে মরে যাবো যখন ফার দিছে আইসা কুমা বেড়া দি ভালোই বাবাই রে ভালোই কত তুমি হানাইছো করে কেন কি লেগেছো না প্রেমের ঠানে প্রেম খেলায় আশিকের গোমেলা সবাই বুঝে না প্রেম খেলায় আশিকের গোমেলা সবাই বুঝে না আশিক মাশুকের প্রেমের এমনি নিশানা বলুন আশিক মা এমনি নমুনা কথা কোন ঠিক না বেঠি বরবিশব রে বরবিশব আমার আল্লাহরে কইছিলাম আমি আগ কইতাম না হ করাইছে কইছি সাবাইতাম না আমারে নরম দিছে কইলাম গিলতাম না ঠেলা লইছে আমার আল্লাহ কয় আব্দুল কাদের রে ফারসুনি কই না পারলাম না মাওলা রে তুমি যা মনে করো তাই ঠিক আর আমরা এই রিজিকটার পিছে দৌড়তে সুদে ঘুষে বাটপারি সিটারি কত কিছু জমাইতেছি কথা কন না কেন এই জমাইয়া লাভ হইব কি আবু লাহাবের বউয়ের মতো দোষ হইতেছে কার বউয়ের মতো আরো জোরে কেন কার বউয়ের মতো আবু লাহাবের বউ খালি খড়ি টুকাই চিনেন কি লাকড়ি টুকাইতে এত বড় এক বস্তা বানাইছে বাবা এটা বানছে বেডি মানুষ না টাইট করে বানতেছে না বিরাট বড় লাকড়ির বোঝা লইয়া যখন মাথায় নিচে লাকড়ির সাফে দেখা যায় দড়িটা থুতান নিচে গলাত লাগছে দড়ি ঢিলে গেছে লাকড়ি তো চাকা আছে না দড়ি রাখছো তো যে কারণে লাকড়ি আর ছুড়ে না দড়ির মধ্যে দড়ি কিন্তু ঝুলতে গলায় আল্লাহ কয় ফেরেশতা ছায়া দেখো কি লাগাইলা এত বড় ঠাল লইছে বাবা মাথায় যখন ফেরেশতা যায় দিছে লানত বেডি গেছে গা ফইরা লাকড়ির দড়ি গলাত লইয়া লাকড়ির তারে লইয়া উল্লাইয়া দিছে লাকড়ির বস্তা নিচে বেডি লটকে রইছে আমরার দশাই রকম হইছে টেহা জমাইতে কালি জমামো কালি দান করতাম না দুইটা হোক বাইরের টাকা এলাম বাপের টাকা এলাম বোনের টাকা এলাম মার টাকা এলাম নাতিনের টাকা এলাম গরির টাকা এলাম বউর টাকা এলাম যেটা হইলাম কথা কনা এরপরে কয় মেম্বার চেয়ারম্যান দেওয়ার টাকা বিধবার টাকা বুড়া বাতা কামু কালি গায়ে আলা কথা কনা খাইতে খাওয়ার সিফাত ফুরে কয় শেষ কথা কয় না খে কারণ আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির অতি চাওয়া অধিক চাওয়াটা তোমাকে কি করবে ধ্বংস করে দেবে কথা বলে না কি করে দেবে ধ্বংস করে দেবে এমন কি কবর জিয়ারত করে দিব অর্থাৎ তুমি মোটামুটি তাড়াতাড়ি মরবা দেখো যারা বেশি মেহনত করে এরা তাড়াতাড়ি মরে কথা কনা হ্যাঁ যারা বেশি কষ্ট করে দুনিয়া লেগে তাড়াতাড়ি মরে যায় গ্যাস্ট্রিক হই আলসার বালসার হইয়া খাই আর যাই তার নাম কথা কনা কাজেই তাকাসুর বেশি চাইবেন না অল্পতেই তুষ্ট থাকবেন আল্লাহ রিজিক আপনারও দিছে আপনার ছেলেরা ভালো রিজিক দিতে পারে কথা কন ঠিক না বেঠে আমার বাবা আমার জন্য টেনশন করছে কিন্তু আমি তো আমার বাবার থেকে অনেক বেশি রিজিক করব তাহলে উনি টেনশন করলেন কেন কি দরকার ছিল তো টেনশন করার আবার অনেকে আছে বাবা অনেক কিছু করে ফুলা ভিক্ষা করে আছে না নাই রিজিকের মালিক কে তো এগুলো নিয়ে তো টেনশন করে কে ফুলা খাইবো না মরবো আপনার যা করার আপনি প্রপার ওয়েতে করে যান মনে রাখবেন ইমানদারের একটা দানার বেঈমানের 100 দানার সমান হবে না সব দেনেওয়ালা কে আর যেরকম কে যদি ইনশাআল্লাহ আবার উসাইল তো আসবো কিছু প্রেমের ওয়াজ করুন দেখেন প্রেম কারে কই বেবে দেখো মনে মনে প্রেম নি করছো নবী শুনে ওয়াজ করছে এক মসজিদের ইমাম
তো অনেক কারণ তো মসজিদের ইমাম আছে না ওয়াবি সোয়াবি মানে দরতারে না আমেনও দরতারে পাবলিক তো বুঝে না মনে হয় শুধু সপ্তাহ বালা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কথা নিয়ার ওয়াবি তো এ ওয়াজ করতে কয় কি নেই বেবে আমি তুমি এটা করে কইলা কেমনে ফেম কি মানে নবীর সাথে করে ফেম খারাপ জিনিস না ওমা এ ফেম রে ইয়া জিনা মুনা কইলি আমি কি দুসে ফেমের আরবি কও আরবি আর কোনা কো মোহাব্বত আমি কো মোহাব্বতের মাদ্দা কও হুব্বুন হুব্বুনের মুজারে কি ইউহিব্বু কুল ইন কুনতুম তুহিব্বু কেডা কইছে কো আল্লাহ তো ফেম দি আল্লাহ করে আর তুমি মোল্লা কি তা কইলা বেটা ফটকে হাও দিলিছে কো সাব আমি বুঝছি না কারণ দেখছে পাবলিকে কত করে সাফার দাঁত রাখতো না ওমা কদিন আগে কিছু উত্তর সাঙ্গর এক মাহফিল এক ইমাম সাহেব উঠটা কো মাজারে যাইও না মাজারে গেলে শিরিক হয় আমি কই বাহ বাহ কপালটা তোর বল আমি ওহাবি না আমি সুন্নি বাবা ওহাবিলে তোর আজকাল জুতা 10টা মেরে দিলিলে কারণ ওহাবিরা জুতা মারলে কোরআন শরীফও দেখে না কইটা তো হুরু তো জুতা মারো কথা কোন ঠিক না বেঠিক ওহাবিরা কয় জুতা মারো তালে তালে আল কোরআনের গালে গালে কথা কোনা মারে কি মারে না আমার হুজুর জালালউদ্দিন আল কাদরি যখন এরা জুতা মারছিল ওই জুতাটাকে উঠতে বইছে কোরআন শরীফের কেমন বুঝলেন অথচ প্রেমিকের কাজ কি পশ্চিম দিকে পেশাব করা যায় না যায় কেন পশ্চিম দিকে পেশাব করবেন না এই জন্য যেদিকে কানায় কাবা আছে কথা কোন ঠিক না বেঠিক কাবা কি দেখা যায় কথা কোন দেখা যায় তারপরে তাজিম করতে হয় কি হয় না তো নবীরে দেখা যায় না খারলে তোমারে তো চুল কয় করে কথা কয় না আমার একজনে কইলে হুজুর আপনারা খারুল নবীরে দেখেন দেহ লাগবে শর্ত আছে না দেখলে কারিজন কে আমি কই খারুল শুন দেখি কেমনে আমি বললাম তাজিম করতে দেহন লাগে কোন আইডা দেহন লাগতো না আমরা তো খারুই ওই আরেকজন মৌলবী আছে সে ওয়াজের মধ্যে কইতেছে আর কি যে দেখা যায় আমরা স্যাররা ক্লাসে গেলে স্যারের সামনে দাঁড়াই যে গিয়া হ্যাঁ এটা একটা তাজিম করি না ওইটা কও স্যারে দেখতে না তুমি নবীর তুমি দেহ তখন আমি কে বললাম হ্যাঁ হুজুর একটা মশলা কইবেন আগে কি ফসি মুজু মুতন যাবনি না না নিষেধ তুতু দেওয়ান যাবেনি কোন আইডার নিষেধ ও আচ্ছা কিলিগা কইটা কেবলা খানায় কাবা ওইদিকে কাবারে আপনি দেখেননি কয় না না দীক্ষা কেড়ে মুতলেন না দীক্ষা কেড়ে তাজিম করলেন তাইলে বোঝা যায় না দেখলেও প্রেমিকরে প্রেমাস্পদে তাজিম করা যায় তুমি যদি খানায় কাবার তাজিমের পশ্চিম দিকে পেশাব পায়খানা না করতে পারো মুসলমানের কোন টাট্টি হেজু আসেনি পশ্চিম দিকে আছে একটা পশ্চিমেও নাই ফুবেও নাই কারণ ফিস দেওয়া মুক্ত সামনে পেশাব করা মুক্ত কাবাকে পিস দিয়ে পেশাব করাটাও এই জন্য ফুবেও নাই পশ্চিমে না খালি উত্তর দক্ষিণে মুসলমান দৌড়ে কারণ খানায় কাবাকে দাইনে রাখো খানায় কাবারে দাইনে রাখো খানায় কাবারে দাইনে রাখো আর দুনিয়াদারির দুনিয়া পূর্ব দিকে তুমি বামে রাখো কথা কোনা ও মিয়া তুমি কাবা দেখলো না কাবারে দাইনে লিয়ে বই তো টাট্টি তুমি কাবারে দেখো না কিন্তু কাবারে তুমি তাজিম করো তার মানে হলো কাবা হবে কিবলা কাবা সম্মানী জিনিস এইজন্য তারে না দেখলেও ইজ্জত করতে হবে তাজিম করতে হবে ওরে আমার নবী তো কাবারও কাবা আর যখন আমরা নবী কাবারও কাবা দো জাহানের বাদশাহ মুহাম্মদ কাবারি কাবা দো জাহানের সুরতে মানুষ মূলে সব নবীর বাবা দু জাহানের বাদশাহ মুহাম্মদ কাবারি কাবা দু জাহানের সুরতে মানুষ মূলে সব জাতির বাবা দু জাহানের বাদশাহ মুহাম্মদ বাদ জাহানের বাদশাহ মুহাম্মদ আসমান জমিনে যখন কোনো কিছুই নাই মাবুদের নূরে নবীকে বানায় নবীর রূপ দেখিয়া মাবুদ বলেন মারহাবা দো জাহানের বাদশাহ মুহাম্মদ কাবারি কাবা দো জাহানের বাদশাহ মুহাম্মদ আমরা নবী কাবারও আরো জোরে বলেন কাবারও তাইলে ওই নবীরে দেখা লাগবে দাঁড়ানোর জন্য আসুন ওই নবীরে সালাম দেওয়ার জন্য দাঁড়াইয়া নবী সালাম
لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله رب العالمين غفور الرحيم يا رحمن الرحيم يا الله يا تواب الرحيم আল্লাহ আমি গুনাহগার না খান্দা আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া আল্লাহ আজকের এই মাহফিলে আল্লাহ আপনার হাত যার হাতে মায়া হইছে পছন্দ হইছে আল্লাহ তার হাতের খাতিরে আমাদের সকলের হাতকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ আজকের এই মাহফিল কানকে কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ এই মাহফিলে আল্লাহ আপনার জিকির আজগার হইছে আপনার কালামে পাক থেকে তেলাওয়াত হইছে আল্লাহ মিলাদ শরীফ কিয়াম শরীফ দুরূদ সালাম যা কিছু পড়াশোনা হইছে আল্লাহ আমাদের সমস্ত পড়াশোনাকে কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ এই সমস্ত পড়াশোনার সওয়াব যশনি লক্ষ কোটি গুণে বাড়ায়া আকা ইনামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কবুল এবং মঞ্জুর করে
বাবা আদম আলাইহিস সালাম হইতে এখন পর্যন্ত নবী ওলি গাউস কুতুব পীর পয়গম্বর দুনিয়া হইতে পর্দা করছেন সকলের পাক আর রয়ের সওয়াব রসুল কবুল এবং মঞ্জুর করেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পেছনে ডানে বামে বিশ্বের আনাসে কানাসে যত মুমিন মুসলমান নর ও নারী কবর দেশের বাসিন্দা আল্লাহ সকলের কবর আর হাদিয়া কবুল এবং মঞ্জুর করিয়ে নেন। ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে সানাবই গ্রামের গুরুস্থানে যত মুর্দেগান আল্লাহ উসাইল সহ আশেপাশে গুরুস্থানে যত মুর্দেগান আছে আল্লাহ প্রত্যেকের কবর আর হাদিয়া কবুল এবং মঞ্জুর করিয়ে নেন। আল্লাহ আমরা যারা হাত উঠেছে অনেকের মানাই অনেকের বাবা নাই আল্লাহ আমাদের প্রত্যেকের কেউ না কেউ অন্ধকার কবর দেশে আছে আল্লাহ যাদের উপর সওয়াব রসুল পৌঁছলে আমাদের হক আদায় হয় আল্লাহ তাদের সকলের কবর আর হাদিয়া কবুল এবং মঞ্জুর করেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে সাথে আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহ খাতারে মাফ করিয়া দেন। আল্লাহ আমরা অনেক রকম গুনাহ করছি আল্লাহ দেখা না দেখায়া জানা অজানা আল্লাহ রাব্বুল আলামিন নিজের অজান্তে আল্লাহ দুনিয়ার লোভে পড়িয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ সমস্ত গুনাহের বোঝা মাথায় নিয়া আল্লাহ আপনার কুদরতে ভাই আমরা আত্মসমর্পণ করছি ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতারে মাফ করিয়া দেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত আপনি নসিব করে দেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত আপনি নসিব করে দেন। আল্লাহ আমাদের সকলকে পরেজগার দিনদার মুত্তাকি হিসেবে কবুল এবং মঞ্জুর করিয়া নেন। ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া গফুরুর রহিম। আল্লাহ আজকে আল্লাহ এই মাহফিল যারা আল্লাহ সাজাইছে আঞ্জাম দিছে আল্লাহ আল্লাহ সবাইকে আপনি কবুল এবং মঞ্জুর করিয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের ঈমান আমলের মধ্যে খায়ের এবং বরকত আপনি দান করিয়া দেন। আল্লাহ ঈমানের শক্তি বাড়ায় দেন, আমলের সৌন্দর্যতা বাড়ায় দেন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমরা এই মাহফিলে বসছি আপনাকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ আল্লাহ আপনি মালিক আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যান। আল্লাহ আপনি মালিক আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যান ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা অনেক মুসিবত নিয়ে দুনিয়াবি সমস্যা নিয়ে হাত বাড়াইছি আল্লাহ দুনিয়াবি যাবতীয় সমস্যার সমাধান করে দেন। আল্লাহ দুনিয়াবি যাবতীয় সমস্যার সমাধান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা অভাবী আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ হইতে উদ্ধার করে দেন। আল্লাহ অনেকে অসুস্থ আছে সুস্থতা আপনি দান করে দেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের অনেকেই সন্তানাদি দেশ ছেড়ে বিদেশে আছেন সকলকে জানে মালে হেফাজত আপনি দান করেন। আল্লাহ অনেকে বিদেশ যাওয়ার জন্য আল্লাহ চেষ্টা করতেছে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করে দেন। ইয়া আল্লাহ বিদেশ মাটি যারা মুসিবত আছে আল্লাহ মুসিবত আপনি আসান করে দেন। আল্লাহ আমাদের সকলের কাজে কর্মে রুজি রোজগারে খায়ের এবং বরকত আপনি দান করে দেন। আল্লাহ ঈমান আমলের মধ্যে খায়ের এবং বরকত আপনি দান করে দেন। আল্লাহ ঈমানের রাস্তায় আল্লাহ চলার তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন ঈমান আমলের মধ্যে আপনি মালিককে খুশি করতে পারি তৌফিক আমাদেরকে দান করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া গফুরুর রহিম। আল্লাহ দুনিয়া চলতে ফিরতে উঠতে বসতে সর্ব জায়গায় আপনি আমাদের সকলকে আপনার রহমতের সাথে চালান। গজব আযাব থেকে হেফাজত দান করেন, আসমানি গজব জমিনি গজব থেকে হেফাজত দান করেন। আল্লাহ দুনিয়ায় অনেক ধরনের ফিতনা ফাসাদ চলতেছে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোন হালে কোন অবস্থায় আল্লাহ আমাদের ঈমান চলে যায় আমরা কেউ জানি না। আল্লাহ আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত করেন। আল্লাহ ঈমান আমল করার ঈমান আমলের সাথে জিন্দেগি বন্ধ করার তৌফিক আমাদের দান করেন রব্বুল আলামিন। আল্লাহ যে রাস্তায় চলে আপনি খুশি আপনার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক আমাদেরকে দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাদের সকলকে আল্লাহ কবর দেশে যাইতে হবে। আল্লাহ সদা সর্বদা যেন কবরের জন্য প্রস্তুত থাকতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করে দেন। আল্লাহ সদা সর্বদা কবরের প্রস্তুতি থাকার জন্য থাকার মত তৌফিক আমাদেরকে দান করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে একবার চর্ম চোখে দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায় আল্লাহ সেই নবীকে না দেখাই আমাদের কাউরে কাফনের কাপড় লাগায়েন না। আল্লাহ কবরে হাসরে মিজানে ফুলসিরাতে প্রত্যেকটা ঘাটে ঘাটে নবীকে আমাদের শাফায়াতকারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু আলা আখিরি খালকি নূর আরশি মুহাম্মাদি ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিহাqqi কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।